পীর ধরার প্রয়োজন কি? এই ধরনের কৌতূহল কিন্তু অনেক মানুষের মনের মধ্যে বিচরণ করে যে পীর লাগবে কেন? আমরা কোরআন হাদিস পড়ে সরাসরি কোরআনের উপর আমল করব, সরাসরি হাদিসের উপর আমল করব, পীর লাগবে কেন? এই প্রশ্নটা যাদের মনের মধ্যে ঘুরপাক খায়, শোনো হে যুবক, শোনো হে ভাই আমার, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, তাহলে নিশ্চয়ই আপনার মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্লাস করতে হবে, সুনির্দিষ্ট সময় কাল ব্যাপী আপনাকে এই মেডিকেল কলেজে অধ্যয়ন করতে হবে। এমনকি প্রতিদিন একাধিক টিচার বা একজন টিচার হলেও তাদের ক্লাসে গিয়ে বসতে হবে। তারা মেডিকেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বই আপনাকে পড়াবে, বুঝাবে। এরপরে কোর্স কমপ্লিট হওয়ার পরেও, পরীক্ষা পাস করার পরেও আপনাকে আবার প্র্যাকটিক্যালি ওই ডাক্তারের সাথে রেখে কিছুদিন প্র্যাকটিস করাবে। এখন আপনি যদি বলেন আমি ডাক্তার হব, তাহলে আমাকে মেডিকেল কলেজে যেতে হবে কেন? আমি ডাক্তার হব, আমি ডাক্তারের ক্লাসে গিয়ে বছরের পর বছর পড়তে হবে কেন? আমি ডাক্তার হব, আমাকে 4 বছর 5 বছর বা এই অত বছর ক্লাস করে পাস করতে হবে কেন? আমি ডাক্তার হব, পাস করার পরে আবার প্র্যাকটিস করতে হবে কেন? এই প্রশ্নগুলি যেমন অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তার জন্য একজন আল্লাহর ওলির কাছে গিয়ে ভর্তি হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তার সহবতে বসতে হবে, তার কথা শুনতে হবে। প্র্যাকটিক্যালি সে আপনাকে আল্লাহ রাসূল পাওয়ার জন্য যা শিক্ষা দরকার, যা দীক্ষা দেওয়া দরকার, সেই শিক্ষা এবং দীক্ষা একজন মুর্শিদে কামিল আপনাকে দিবে। কথা ঠিক না বেঠে? আপনি যদি বলেন আমি একজন ব্যারিস্টার হব, একজন জজ হব, একজন জাস্টিস হব, তাহলে হবেন এই আশাও করছেন। আর যদি পাল্টাই প্রশ্ন করেন আমি কেন এলএলবি পাস করতে হবে, আমি কেন গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভার্সিটিতে পড়তে হবে, আমাকে কেন পাস করতে হবে, আমাকে কেন গিয়ে ক্লাস করতে হবে, বই পুস্তক ওখানে গিয়ে পড়তে হবে কেন? আমি মেডিকেল সায়েন্সের বই কিনে পড়ে নিব, সরাসরি আমি নিজে পড়ে নিব। আমি ব্যারিস্টারি লাইনের যে পুস্তকাদি রয়েছে আমি সরাসরি গুলি পড়ে নিব, আমি ব্যারিস্টার হয়ে যাব, জাস্টিস হয়ে যাব। আপনি যদি এরকম চান তাহলে আপনি কি ব্যারিস্টার বা জাস্টিস হতে পারবেন কোনোদিন? এই জন্য আপনাকে বুঝতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলামের জাহিরি এবং বাতিনি, এই দুই ধরনের বিদ্যা অর্জন করার জন্য যারা এই বিদ্যায় বিদ্বান রয়েছেন, এই জ্ঞানে যারা জ্ঞানী রয়েছেন, সেই মহান আল্লাহর ওলি যারা, মুর্শিদে কামিল যারা, তাদের কাছে যেতে হবে, বসতে হবে, শুনতে হবে, দর্শ নিতে হবে, বছরের পর বছর তাদের কাছে আসা যাওয়া করতে হবে, সোহবত নিতে হবে। একটা সময় সেই মুর্শিদে কামিল বলবে আমার এই মুরিদ, আমার এই শাগরিদ, সে পরিপূর্ণতা হাসিল করেছে, যাও বাবা তুমি হেদায়েতের কাজ করো, মানুষকে হেদায়েতের পথে ডাকো। এই যে সিস্টেমটা আপনার জাগতিক সিস্টেমের সাথে ম্যাচিং করলে দেখা যায় আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার। সরাসরি কোরআন পড়ে আমি আমল করব, পীরের কাছে যাব কেন? সরাসরি হাদিস পড়েই আমি আমল করব, পীরের কাছে যাব কেন? এই কথাগুলি আপনার ওইখানে গিয়ে গুরুত্ব থাকে না। কারণ সরাসরি মেডিকেল সায়েন্সের বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া বুয়েটার চুয়েট ইঞ্জিনিয়ারিং লাইনের প্রকৌশলী বিভাগের বই পুস্তক পড়ে যেমন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া যদি আপনি এলএলবি বা ব্যারিস্টারি লাইনের পুস্তকাদি বই বা এই গ্রন্থাদি এগুলি পড়ে উস্তাদ ছাড়া সরাসরি যেমনি ভাবে জাস্টিস, ব্যারিস্টার বা অ্যাডভোকেট হওয়া যায় না। সরাসরি বাংলা অনুবাদ বই পড়ে উস্তাদ ছাড়া কখনো কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না।
আমাদের যুব সমাজ আজকে কোরআন হাদিসের কথা শুনলে তারা দুর্বল হয়, এটা নিঃসন্দেহে ভালো নিদর্শন। কিন্তু তারা সহিহ হাদিসের কথা শুনে আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে সরে যায়। তথাকথিত আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন শায়ক যারা, হ্যাঁ, ঘুমটা মৌলবী যারা আছে, তারা এসে হঠাৎ করে বলে পীর সাহেব এটা ঠিক না, আমাদেরটা ঠিক, পীর মাশায়েখ বাদ দিয়ে দাও, শায়েক ধরো। আচ্ছা আপনারা একটু দেখেন তো, এটা গোলক ধাঁধা। পীর বাদ দাও, শায়েক ধরো। লাউ বাদ দাও, কদু খাও। লাউ খেও না, কদু খাও, এই কথা যেরকম পীর বাদ দাও, শায়েক ধরো, এটাও এরকম। কারণ ফার্সিতে যাকে পীর বলে, আরবের ভাষায় তাকে শায়েক বলে। এখন উনি পীর মানে না, শায়েক মানে। কলম মানে না, পেন মানে। পেন পেন মানে পেন মানে, কলম মানে না। এই বুকা, এই বলদরে কে বুঝাইবো? যাকে পীর বলে তাকেই আরবের ভাষায় শায়েক বলে। যিনি পীর তিনি শায়েক, যিনি শায়েক তিনি পীর। শায়েকের নামে যারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরা শায়েক নয়, এরা নজদের দালাল। সত্যিকারের শায়েক তো পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা, তারাই তো সত্যিকারের শায়েক। নব্য শায়েক যারা, তারা না। শায়েক শব্দটা আগের যুগে কাদের নামের সাথে ব্যবহার হতো শুনুন। দুইজন বা তিনজনের নাম বলি তাহলে বুঝে যাবেন। হুজুর গাউসুস সাকালাইন, শায়েক সৈয়দ, শায়েক সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার নামের সাথে দেখবেন শায়েক আছে। শায়েক, শেখ সৈয়দ। আমরা সহজে বাঙালিরা বলি শেখ সৈয়দ, শেখ সৈয়দ, এটা প্রচলিত উরফান লফজ, কিন্তু মূল শব্দটা হলো শেখ সৈয়দ। শায়েক এটা হলো গাউসে পাকের নামের সাথে আছে। আপনি যদি আরেকটু খেয়াল করেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, ইমামে রব্বানি, গাউসে সামদানি, কাইয়ুমে জামানি, হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনার নামের সাথেও শায়েখ শব্দ পাবেন। শায়েখ আহমদ, ওনার মূল নাম হলো আহমদ, কিন্তু সমস্ত আলেমরা, মুসলিম মিল্লাতের সবাই ওনাকে বলে শায়েখ আহমদ, মানে উনি হলেন অরিজিনাল শায়েখ। আপনি আরেকজন শায়েখের কথা বলি তাহলে বুঝবেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি জাহাজে ভরে কিতাব এই ভারতবর্ষে নিয়ে এসেছেন, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের সাথে শায়েখ আছে। অরিজিনাল শায়েখ হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। আর এই জামানায় যারা শায়েখের দোহাই দিয়া ওলি আল্লাহ মানে না, এরা শায়েখ না, এগুলি ইহুদ এবং নাসারাতের এজেন্ট। ঠিক না বেটে? একটা মসজিদে একজন তথাকথিত শায়ক, তিনি বক্তব্য দিচ্ছেন, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন মাযহাব, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন মানো। এই কথাগুলি সে বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে। ঠিক এই সময় একজন যুবক বুলন্দ আওয়াজে ওই ইমামের সামনে চিৎকার দিয়ে বললেন, ঠিক। ইমাম সাহেব কি বলছিলেন? কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন থেকে আমল করো, কোন পীর মাযহাব তরিকা পীর সাহেব লাগবে না। যুবক ভাই বলল, ঠিক। শায়ক রীতিমতো একটু আচমকা, একটু বিস্মিত হলেন, আতঙ্কিত হয়ে গেলেন, এত জোরে ঠিক কেন? এই ঠিকের ঠেলায় উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এত জোরে ঠিক। যুবক বলল, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। শায়েখ, আপনার ওয়াজ আমরা মানি না, আপনাকে আমরা মানি না, আমরা সরাসরি কোরআন মানি, সরাসরি সহিহ হাদিস মানি, আপনাকে আমরা মানি না, বন্ধ হবে। শায়েখ আপনার বক্তব্য বন্ধ করুন। শায়েখ বলল, কেন? যুবক বলছে, আপনি তো বললেন কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দিয়ে সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি হাদিস মানতে হবে। তাহলে এত বড় বড় ইমাম বাদ দিয়ে যদি ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হয়, তা আপনি তো ছোটখাটো ইমাম, বড় ইমামই বাদ, আর আপনি তো আরো আগে বাদ। আপনি বাইরন, আপনার কথা আমরা মানি না, আপনি থামেন। আমরা
কোন ইমাম মানো ডাইরেক্ট কোরআন হাদিস মানবো, কি বলেন এটা কি সম্ভব? ওনার ওয়াজ অনুযায়ী ওই শায়েকের বক্তব্য অনুযায়ী ওনার জবাবটাও একে জায়গা মতো ভরছে ওষুধটা। আপনারা বলেন এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন 1000 হাদিস সনদ সহকারে কারা কারা জানেন? ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ওলি আল্লাহদের দরবারে গেলে যারা ওলি প্রেমিক তাদের আত্মার খোরাক মিলে। লোহা যেমন চুম্বকের কাছে গেলে তার সাথে সংমিশ্রণ হওয়ার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকে, আমরাও যারা পীর ভক্ত ওলি ভক্ত মানুষ, আমরা ওলি আল্লাহদের দরবারে গেলে সেখানে এরকম একটা আকর্ষণ অনুভব করি, এটা আত্মার টান। এই প্রেমটা হলো ইহসানের প্রেম। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার খাস রহমত মুহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী। মুহসিন বান্দা কারা, এই বিষয়টা বিশদভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে করা যাবে, তবে সংক্ষিপ্ত রূপে বুখারী শরীফের হাদিসে জিবরিলের আলোকে আপনাদেরকে এটুকু বলা যায়, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধ্যান বিশ্বাস নিয়ে বন্দেগী করে, তাদের স্তরটাই হলো মুহসিন বান্দার স্তর, যেটা বুখারী শরীফে এইভাবে রয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর বন্দেগী করো যেন তাকে দেখতেছো, যদি নাও দেখো ওই বিশ্বাস ধ্যান অন্তরে রাখো যে তিনি তোমাকে দেখতেছে। এই ধরনের স্তরে গিয়ে যারা ইবাদত করে বন্দেগী করে তাদেরকে মূলত বুখারী শরীফের মধ্যে মুহসিন বলা হয়েছে। মুহসিন এটা ইসমে ফাইল কর্তাবাচক শব্দ, আহসানা ইহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন। ইহসানের মাকামটা তয় যারা করে, লাভ যারা করে তাদেরকে বলা হয় মুহসিন। এই স্তরে যারা যায় তাদেরকে আমরা ওলিউল্লাহ বলি, আল্লাহর ওলি বলি, আল্লাহর বন্ধু বলি। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা সবাই আল্লাহর বন্ধু না। বিশেষ কিছু মানুষ আছে যারা আল্লাহর বান্দা প্লাস আল্লাহর বন্ধু হতে পেরেছে। এই মানুষগুলিকে বলা হয় মুর্শিদে কামিল, পীরে কামিল, মুকাম্মিল বা আল্লাহর ওলি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আমরা যখন এই ধরনের আল্লাহর ওলিদের দরবারের দিকে যাই তখন আমরা তাদের প্রতি একটু আকর্ষিত হই, কারণ এই মানুষগুলি হলো মুহসিন বান্দা। আমলে আখলাকে ইবাদতে সর্ব বিষয়ে তারা আল্লাহ রসুলের নৈকট্যের দিকে সবচেয়ে নিকটবর্তী, আল্লাহ তাআলার নৈকট্যের বিচারে তারা নিকটবর্তী। তারা চাইলে মানুষকে আল্লাহ তাআলা সেই নৈকট্য দান করাইতে পারে, সেই স্তরে পৌঁছায় দিতে পারে। যারা পারে তাদেরকে বলা হয় কামেল মুকাম্মিল আল্লাহর ওলি। তো এই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক আপনাদের রাখতে হবে। যারা এসছেন নিশ্চয়ই আপনারা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন বিদায় আসছেন, কিন্তু অনেকে আবার এই দরবারে বা বিভিন্ন দরবারে যায় সেখানে তদন্ত করার জন্যে, বিশ্লেষণ করার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যেও যায়। অনেক হায়ার এডুকেটেড পারসন তারাও কিন্তু তাসাউফের জগৎটা বুঝতে চায়, পীর মুরিদের এই জগৎটা জানতে চায়। এই জন্য আপনারা এই দরবারে এসছেন বিধায় মনে করবেন না সবাই দরবারের লোক। এই দরবারেও বহু লোক থাকতে পারে যারা এই দরবারকে বুঝার জন্য এসেছে। তো ওই মানুষগুলি হেদায়েতের প্রত্যাশী, আল্লাহ তাদেরকে ওলি আল্লাহদের এই পথে কবুল করুক, বলে না আমিন। ভিন্ন মতাবলম্বী অনেকেই মনে করেন যে আল্লাহর ধর্ম একটা ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটা ইসলাম। মনোনীত ধর্ম কয়টা? একটা ইসলাম। সেই এক ধর্ম ইসলামের মধ্যে এত তরিকা কেন? কাদরি একটা, চিস্তি আরেকটা, নকশবন্দি আরেকটা, মুজাদ্দিদি আরেকটা, সাবরি একটা, ওয়াইসি আরেকটা, এত তরিকা কেন? এই প্রশ্নগুলি তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি আজকে বিষয়টা ক্লিয়ার ভাবে বলতে চাই। তরিকতের জগতে সুলুককে কেন্দ্র করে যদিও একাধিক তরিকা হয়েছে, সুলুক মানে কর্ম পদ্ধতি, আমল করার পদ্ধতির ভিন্নতা, এটাকে বলা হয় সুলুক। এই সুলুক শব্দ থেকে আসছে মাসলাক। কেউ মাসলাকে কাদরি, কেউ মাসলাকে চিস্তি, কেউ মাসলাকে নকশবন্দি,
কেউ মাসলাকে মুজাদ্দিদি, কেউ মাসলাকে আলা হযরত, বিভিন্ন ভাবে মাসলাকে বিন্যস্ত রয়েছে। এই মাসলাক কখনো আকীদা কেন্দ্রিক নয়, এটা সুলুক কেন্দ্রিক। আমল, তরিকতের বা শরীয়তের আমলগুলি যে একটা সুন্দর পদ্ধতি, বিন্যাস বা সিলেবাস, আলাদা ওজিফা দিয়ে ভিন্নকরণ করা হয়েছে, একটু ভিন্নতা এসছে, এটাকে বলা হয় তরিকা বা সুলুক থেকে মাসলাক। সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। নাসারা ইয়ানসুর গর্দানে এখানে গিয়ে মাসলাকুন, এটা হলো ইসমে জরফ, মাসলাকুন। এই যে মাসলাকটা আসছে মূলত কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। যেমন কাদরিয়া তরিকার আমল যেরকম, চিশতিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম। প্রত্যেকটা আমলই কোরআন হাদিস থেকে বের করা, এগুলি কোরআন সুন্নাহর বিরোধী নয়। এই যে আমলের ভিন্নতা, কর্ম পদ্ধতি, এটার ভিন্নতার কারণেই সুলুককে কেন্দ্র করে, আমলের কর্ম বিন্যাসকে কেন্দ্র করে ভিন্নতার কারণে তরিকা আলাদা হয়েছে। কিন্তু তরিকা 4টা 5টা 10টা 20টা যাই হোক, এই সব তরিকা আকীদার দৃষ্টিতে এক। আপনি যদি নজর করেন, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাব, মাযহাব ফিকহি দৃষ্টিতে 4টা হলেও এখানে কিন্তু আকীদাগতভাবে কোনো 4 না। আকীদাগতভাবে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাবই এক। এজন্য 4 মাযহাবের মধ্যে যদিও আমলের ভিন্নতা আছে, কিন্তু আকীদাগতভাবে 4 মাযহাবই হকের উপর আছে বলা হয়, এবং ফিকহি মাসালার দৃষ্টিতে তাদেরকে বাতিল বলার কোনো সুযোগ নেই। তো তরিকতের এই ভিন্নতা আসছে হলো সুলুক বা কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। এই ভিন্নতা থাকা সত্ত্বেও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই ভিন্ন ভিন্ন তরিকা থাকা সত্ত্বেও তারা সবাই হকের উপরে আছেন, হেদায়েতের পথের মধ্যে আছেন। এটা আমি বুঝাতে চাচ্ছি। এই ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। যেমন এক আয়াতে সূরা আনকাবুতের মধ্যে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, আর যারা জাহাদু, জিহাদ করে। জিহাদ 2 প্রকার। এক প্রকার জিহাদের নাম হলো জিহাদে আসগর, যেটা কাফেরের সাথে সবর যুদ্ধে উন্নীত হওয়া, সরাসরি জিহাদ করা, অস্ত্র যুদ্ধ করা, ইসলামকে টিকায় রাখার জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা, এটাকে বলা হয় জিহাদে আসগর। আর আরেকটা জিহাদ আছে জিহাদে আকবার, আত্মার সাথে জিহাদ করা, তাজকিয়ে নফস করা, নফসের সাথে জিহাদ করা, এটাকে আল্লাহর রাসূল বলেছে জিহাদে আকবর। যারা জিহাদে আসগর এবং জিহাদে আকবর করে, আমার আল্লাহ তাআলা বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর রাস্তা সমূহের মাধ্যমে পথ প্রদর্শন করি, হেদায়েত করি। এখানে আমার আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ, নুন তাকিদ, ডাবল তাকিদ দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করি, হেদায়েতের মধ্যে রাখি। কিসের মধ্যে রাখেন? সুবুলানা। সুবুলুন শব্দটা বহু বচন, যার এক বচন হলো সাবিলুন। একটা রাস্তাকে বলা হয় সাবিলুন, আর একাধিক রাস্তাকে বলা হয় সুবুলুন। এখানে আল্লাহ তাআলা সাবিলুন শব্দ ব্যবহার করেননি, মানে শুধু একটা রাস্তার কথা বলেনি। হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে রাখবেন শুধু একটা তরিকায়, একটা রাস্তায়, ওটা বলেনি। আল্লাহ তাআলা বললেন, যারা জিহাদ করে আমি আল্লাহর রাস্তায়, তাদেরকে আমি আল্লাহর অনেক রাস্তা, একাধিক রাস্তা, তরিকার মাধ্যমে, সাবিলের মাধ্যমে, একাধিক রাস্তার মাধ্যমে আমি আল্লাহ হেদায়েতের পথে রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে
কোরআনুল কারীমের এই আয়াত থেকে আপনারা বুঝে নেন যে আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টি অর্জনের শুধুমাত্র একটা রাস্তা থাকবে না, একাধিক রাস্তা থাকবে। সে একাধিক রাস্তা কোনগুলো? তাফসিরে সালাবি, তাফসিরে নিসাবুরি এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমন মানহাজ কেন্দ্রিক ভিন্নতা, মাযহাব কেন্দ্রিক ভিন্নতা, কেউ হানাফি, কেউ আবার শাফিঈ, কেউ হাম্বলি, কেউ মালিকি, চার মাযহাব, কেউ কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। এই যে আলাদা আলাদা সুলুক কেন্দ্রিক আলাদা আলাদা তরিকা রাস্তা, এখানে যদিও একাধিক রাস্তা, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী এই সব তরিকা, সব রাস্তা আল্লাহর হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পীর মুর্শিদের দরবারে গিয়ে যদি কারো মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে কোনটা সত্য, কাদরিয়া সত্য নাকি চিশতিয়া সত্য, নাকি নকশবন্দিয়া সত্য, নাকি মুজাদ্দিদিয়া সত্য, এতগুলি রাস্তা কোনটা সত্য, তখন আপনাকে এটা আজকের আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে যে সবগুলি তরিকাই যেহেতু আকীদা কেন্দ্রিক এক, সব তরিকার আকীদা এক, আমলে ভিন্নতা, সুলুকে ভিন্নতা, ওজিফার মধ্যে ভিন্নতা, কিন্তু আকীদা এক। বলেন আকীদা এক। এই জন্যে দরবার আলাদা হতে পারে, সিলসিলা তরিকা আলাদা হতে পারে, কিন্তু সব দরবার, সব তরিকা আকীদাগতভাবে এক থাকার কারণে সুলুক এবং তরিকা, আমল, ওজিফা ভিন্ন হওয়ার সত্ত্বেও আল্লাহর কুরআন অনুযায়ী তারা সবাই হেদায়েতের পথে আছে। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। এখানে অনেক ছাত্র ভাইরা আছেন যারা কলেজে পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এরকম লোক নিশ্চয়ই থাকতে পারে। আপনারা দেখবেন, আমি একটা উদাহরণ দিই জাস্ট একটা কলেজ দিয়ে। ধরেন আপনি ইন্টারে পড়েন, ইন্টারে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি ভর্তি হয়েছেন, সায়েন্স নিয়ে পড়ছেন। এখন এই সায়েন্সের বইগুলো, মূল বই কিন্তু আপনার এই মাধবপুরে কলেজে সায়েন্সের যেই বই, রাজশাহীতে গেল একই ক্লাসের একই বই। খুলনা বিভাগে যে কোনো কলেজে যাবেন, সায়েন্সে আপনি ইন্টারে যে ফার্স্ট ইয়ার যেই বই, খুলনাতে যেই বই, রাজশাহীতে সেই বই, রংপুরও সেই একই বই, আপনি ময়মনসিংহে যান ওখানে একই বই, চট্টগ্রামে একই বই, সিলেটে একই বই, আপনার এই মাধবপুরে একই বই। বই কিন্তু সারা বাংলাদেশে একই ক্লাসের একই সাবজেক্টের সব বই এক। সব বই কি পাঠ্যপুস্তক, যেটা মূল বই, এগুলি কিন্তু এক। কিন্তু সব কলেজ সাজেশন দেয় অথবা সিলেবাস দেয়। প্রত্যেক কলেজের পক্ষ থেকেই সিলেবাস দেয়, আমরা এরকম দেখেছি। এখন আছে কিনা এই পদ্ধতি আমি জানি না। এখন সিলেবাস আসেনি, এখনো সিলেবাস দেয়। বাস পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য ওই একই পাঠ্যপুস্তক থেকে রেজাল্ট ভালো করার জন্য সাজেশন দেয়। তো সাজেশনের ক্ষেত্রে যেটাকে ওজিফা বলা হয়, ওজিফা সাজেশন, আর তরিকতের জগতে এটাকে বলা হয় ওজিফা। সাজেশনের ক্ষেত্রে মাধবপুরের কলেজের একটা সাজেশন, সিলেটের কলেজের এমসি কলেজে যান, ওখানে সাজেশন পাবেন হয়তো আরেকটা। আবার দেখা গেছে রাজশাহীতে, খুলনায়, বরিশালে, ময়মনসিংহে, রংপুরে, আপনার চট্টগ্রামে, অন্যান্য কলেজে সাজেশনের সাথে আপনার তার মিল নাও থাকতে পারে, আবার মিল থাকতেও পারে। কিন্তু দেখা যাবে মূল বই এক হওয়ার কারণে সাজেশনে ভিন্ন হওয়ার সত্ত্বেও সমস্ত কলেজগুলি বা ইন্টারে একই ক্লাসের সবাই কিন্তু সঠিকভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে বলে সবাই স্বীকৃতি দিবে। সাজেশন আলাদা হইলে কোনো অসুবিধা নাই। এই জন্য ওজিফা আলাদা, সুলুক যেটাকে বলা হয় সুলুক, ওজিফা, কর্ম পদ্ধতি, আমলের বিন্যাস, এটা যদিও কাদরিদের এক, চিশতিদের আরেক, নকশবন্দি মুজাদ্দিদিদের আরেক, ভিন্নতা থাকা সত্ত্বেও সকল তরিকা সঠিক পথে চলছে, সিরাতুল মুস্তাকিমে চলছে, হেদায়েতের পথে চলছে। এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। বলেন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কারো মনে কোনো ডাউট রাখা চলবে না। আর যত তরিকা আছে, সমস্ত তরিকা হাকিকতে রাসূলুল্লাহর সত্য তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা। আমার হুজুর কেবলাজান আমাদেরকে যেটা শিক্ষা দিতেন, দরবারের অনেক আলেমরা এইভাবে বলতেন, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলাজান, জীবন মরণ স্মরণ করো, জীবন মরণ সাধন করো,
ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা যান। আর এই দরবারে সারাভাঙ্গা গাউসিয়া খাইরিয়া দরবার শরীফ, এই দরবারে একটা গজল আমি অনেক আগে থেকে জানতাম, শুনতাম, ভালো লাগতো। ছোট্ট একটা ছেলে সম্ভবত, অথবা এখন বড় হয়ে গেছে, সে ছেলেটা গাইতো, গিয়াস কেবলা যান। এরপরে জানে কি, নবীজির তরিকা আমার এইভাবে, রাসূলুল্লাহ সন্ধান দেন আমায়, এরকম একটা গজল গাইতেন, আমার খুব ভালো লাগতো। এটা কে জানে গাইতো? সৈয়দ হুজুর সাহেবজাদা। দাও গো আমার নবীজির সন্ধান, গিয়াস কেবলা যান, দাও গো আমায় নবীজির সন্ধান। এটা আমার গাড়িতে আমি বাজাইতাম, গাড়ির মধ্যে থাকে তো অবসর সময় ভালো না লাগলে এটা আমি বাজায় বাজায় শুনতাম। ওই দিন থেকে আমার মনে একটা আশা যে আমি চারাভাঙ্গা দরবার একদিন যাব। আলহামদুলিল্লাহ আজকে আসলাম, এটা একটা মনের তৃপ্তি যে আসতে পারলাম। ওলি আল্লাহরা মদিনাওয়ালার সন্ধান দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আর আল্লাহর ওলিরা পারে বিদায় তো ওনাদেরকে মুর্শিদ বলা হয়। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। যিনি আপনাকে রাসূলের তরিকা দেখাইতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লাভ করাই দিতে পারবে, আল্লাহর সান্নিধ্য লাভ করাইবে, আল্লাহ তাআলার রেজামন্দি লাভ করাই দিতে পারবে, তিনাকে বলা হয় মুর্শিদ। এই জন্যই সেই ছেলে তিনি বলেছিলেন, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলা যান, দাও গো আমায় নবীজির সন্ধান। প্রত্যেক তরিকাপন্থীরা যার যার মুর্শিদের মাধ্যমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান বা রাসূলে পাকের রেজামন্দি লাভ করা সম্ভব। আপনারা ওলি আল্লাহ মানেন তো? সবাই সবাই বলেন মানেন। ওলি আল্লাহ যারা মানেন, নিশ্চয়ই তারা কোনো এক সময় মদিনাওয়ালার দিদার পাবেন, আল্লাহ রাসূলের সন্ধান পাবেন। মদিনাওয়ালা আপনাকে নেওয়ার জন্য, আপনাকে তরাইবার জন্য উদ্গ্রীব, কিন্তু আপনি তো আল্লাহ রাসূলকে ওইরকম মনে রাখেন না। পৃথিবীতে একজন মা তার সন্তানকে যতটুকু মনে রাখে, এর চেয়ে হাজার কোটি অগণিত গুণ বেশি আল্লাহ রাসূল আপনাকে মনে রাখে। সুবহানাল্লাহ বলেন। পুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপী তাপী উম্মতের গো নবী, নিবানি তরায় গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতের আওয়াজে পড়েন। যে মই যাসে ইশকে নবী কি বাতার জাত না, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রিয় ভাইরা আমার, মুর্শিদে কামিল যিনি, তিনি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার পথ সম্পর্কে জ্ঞাত আছেন, অবগত আছেন। এই জন্যই মানুষকে ওনারা দেখান যে তোমরা এইভাবে চলো, এইভাবে মদিনাওয়ালাকে পাওয়া যায়, এইভাবে আল্লাহ রসুলের শাফাত পাওয়া যায়।
এই যে বলে দেওয়ার হাকিকতটাই হলো ওনারা এই রাস্তাটা সম্পর্কে জানে, ওনারা এই রাস্তা সম্পর্কে কি জানে, এই জন্য ওনাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ ধরার ব্যাপারে আমাদের অনেক ভাইদের অনেক ধরনের কৌতূহল, পীর লাগবে কেন, পীর ধরার প্রয়োজন কি, এই ধরনের কৌতূহল কিন্তু অনেক মানুষের মনের মধ্যে বিচরণ করে যে পীর লাগবে কেন। আমরা কোরআন হাদিস পড়ে সরাসরি কোরআনের উপর আমল করব, সরাসরি হাদিসের উপর আমল করব, পীর লাগবে কেন, এই প্রশ্নটা যাদের মনের মধ্যে ঘুরপাক খায়, শোনো হে যুবক, শোনো হে ভাই আমার, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, তাহলে নিশ্চয় আপনার মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্লাস করতে হবে, সুনির্দিষ্ট সময় কাল ব্যাপী আপনাকে এই মেডিকেল কলেজে অধ্যয়ন করতে হবে। এমনকি প্রতিদিন একাধিক টিচার বা একজন টিচার হলেও তাদের ক্লাসে গিয়ে বসতে হবে, তারা মেডিকেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বই আপনাকে পড়াবে, বুঝাবে। এরপরে কোর্স কমপ্লিট হওয়ার পরেও, পরীক্ষা পাস করার পরেও আপনাকে আবার প্র্যাকটিক্যালি ওই ডাক্তারের সাথে রেখে কিছুদিন প্র্যাকটিস করাবে। এখন আপনি যদি বলেন আমি ডাক্তার হব, তাহলে আমাকে মেডিকেল কলেজে যেতে হবে কেন? আমি ডাক্তার হব, আমি ডাক্তারের ক্লাসে গিয়ে বছরের পর বছর পড়তে হবে কেন? আমি ডাক্তার হব, আমাকে 4 বছর 5 বছর বা এই অত বছর ক্লাস করে পাশ করতে হবে কেন? আমি ডাক্তার হব, পাশ করার পরে আবার প্র্যাকটিস করতে হবে কেন? এই প্রশ্নগুলি যেমন অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তার জন্য একজন আল্লাহর ওলির কাছে গিয়ে ভর্তি হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তার সহবতে বসতে হবে, তার কথা শুনতে হবে। প্র্যাকটিক্যালি সে আপনাকে আল্লাহ রাসূল পাওয়ার জন্য যা শিক্ষা দরকার, যা দীক্ষা দেওয়া দরকার, সেই শিক্ষা এবং দীক্ষা একজন মুর্শিদে কামিল আপনাকে দিবে। কথা ঠিক না ঠিক? আপনি যদি বলেন আমি একজন ব্যারিস্টার হব, একজন জজ হব, একজন জাস্টিস হব, তাহলে হবেন এই আশাও করছেন, আর যদি পাল্টা এই প্রশ্ন করেন আমি কেন এলএলবি পাস করতে হবে, আমি কেন গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভার্সিটিতে পড়তে হবে, আমাকে কেন পাস করতে হবে, আমাকে কেন গিয়ে ক্লাস করতে হবে, বই পুস্তক ওখানে গিয়ে পড়তে হবে কেন? আমি মেডিকেল সায়েন্সের বই কিনে পড়ে নিব, সরাসরি আমি নিজে পড়ে নিব। আমি ব্যারিস্টারি লাইনের যে পুস্তকাদি রয়েছে আমি সরাসরি গুলি পড়ে নিব, আমি ব্যারিস্টার হয়ে যাব, জাস্টিস হয়ে যাব। আপনি যদি এরকম চান তাহলে আপনি কি ব্যারিস্টার বা জাস্টিস হতে পারবেন কোনোদিন? এই জন্য আপনাকে বুঝতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলামের জাহিরি এবং বাতিনি, এই 2 ধরনের বিদ্যা অর্জন করার জন্য যারা এই বিদ্যায় বিদ্বান রয়েছেন, এই জ্ঞানে যারা জ্ঞানী রয়েছেন, সেই মহান আল্লাহর ওলি যারা, মুর্শিদে কামিল যারা, তাদের কাছে যেতে হবে, বসতে হবে, শুনতে হবে, দর্শ নিতে হবে, বছরের পর বছর তাদের কাছে আসা যাওয়া করতে হবে, সোহবত নিতে হবে। একটা সময় সেই মুর্শিদে কামিল বলবে আমার এই মুরিদ, আমার এই শাগরিদ, সে পরিপূর্ণতা হাসিল করেছে, যাও বাবা তুমি হেদায়েতের কাজ করো, মানুষকে হেদায়েতের পথে ডাকো। এই যে সিস্টেমটা আপনার জাগতিক সিস্টেমের সাথে ম্যাচিং করলে দেখা যায় আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার। সরাসরি কোরআন পড়ে আমি আমল করব, পীরের কাছে যাব কেন? সরাসরি হাদিস পড়েই আমি আমল করব, পীরের কাছে যাব কেন? এই কথাগুলি আপনার ওইখানে গিয়ে গুরুত্ব থাকে না, কারণ সরাসরি মেডিকেল সায়েন্সের বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া ইঞ্জিনিয়ারিং লাইনের প্রকৌশলী বিভাগের বই পুস্তক পড়ে যেমন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া যদি আপনি এলএলবি বা ব্যারিস্টারি লাইনের পুস্তকাদি বই বা এই গ্রন্থাদি এগুলি পড়ে
উস্তাদ ছাড়া সরাসরি যেমনি ভাবে জাস্টিস, ব্যারিস্টার বা অ্যাডভোকেট হওয়া যায় না, সরাসরি বাংলা অনুবাদ বই পড়ে উস্তাদ ছাড়া কখনো কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না। আমাদের যুব সমাজ আজকে কোরআন হাদিসের কথা শুনলে তারা দুর্বল হয়, এটা নিঃসন্দেহে ভালো নিদর্শন। কিন্তু তারা সহিহ হাদিসের কথা শুনে আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে সরে যায়। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ক যারা, ঘুমটা মৌলবী যারা আছে, তারা এসে হঠাৎ করে বলে পীর সাহেব এটা ঠিক না, আমাদেরটা ঠিক, পীর মাশায়েখ বাদ দিয়ে দাও, শায়েক ধরো। আচ্ছা আপনারা একটু দেখেন তো, এটা গোলক ধাঁধা। পীর বাদ দাও, শায়েক ধরো। লাউ বাদ দাও, কদু খাও। লাউ খেও না, কদু খাও, এই কথা যেরকম পীর বাদ দাও, শায়েক ধরো, এটাও এরকম। কারণ ফার্সিতে যাকে পীর বলে, আরবের ভাষায় তাকে শায়েক বলে। এখন উনি পীর মানে না শায়েক মানে, কলম মানে না পেন মানে, পেন পেন মানে পেন মানে, কলম মানে না। এই বুকা, এই বলদরে কে বুঝাইবো? যাকে পীর বলে তাকেই আরবের ভাষায় শায়েক বলে। যিনি পীর তিনি শায়েক, যিনি শায়েক তিনি পীর। শায়েকের নামে যারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরা শায়েক নয়, এরা নজদের দালাল। সত্যিকারের শায়েক তো পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা, তারাই তো সত্যিকারের শায়েক। নব্য শায়েক যারা, তারা না। শায়েক শব্দটা আগের যুগে কাদের নামের সাথে ব্যবহার হতো শুনুন। দুইজন বা তিনজনের নাম বলি তাহলে বুঝে যাবেন। হুজুর গাউসুস সাকালাইন, শায়েক সৈয়দ, শায়েক সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার নামের সাথে দেখবেন শায়েক আছে। শায়েক, শেখ সৈয়দ, আমরা সহজে বাঙালিরা বলি শেখ সৈয়দ, শেখ সৈয়দ, এটা প্রচলিত উরফান লফজ, কিন্তু মূল শব্দটা হলো শেখ সৈয়দ। শায়েক এটা হলো গাউসে পাকের নামের সাথে আছে। আপনি যদি আরেকটু খেয়াল করেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, ইমামে রব্বানি, গাউসে সামদানি, কাইয়ুমে জামানি, হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনার নামের সাথেও শায়েখ শব্দ পাবেন। শায়েখ আহমদ, ওনার মূল নাম হলো আহমদ, কিন্তু সমস্ত আলেমরা, মুসলিম মিল্লাতের সবাই ওনাকে বলে শায়েখ আহমদ, মানে উনি হলেন অরিজিনাল শায়েখ। আপনি আরেকজন শায়েখের কথা বলি তাহলে বুঝবেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি জাহাজে ভরে কিতাব এই ভারতবর্ষে নিয়ে এসেছেন, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের সাথে শায়েখ আছে। অরিজিনাল শায়েখ হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। আর এই জামানায় যারা শায়েখের দোহাই দিয়া ওলি আল্লাহ মানে না, এরা শায়েখ না, এগুলি ইহুদ এবং নাসারাতের এজেন্ট। ঠিক না বেটে? আমার কথাগুলি একটু শক্ত হলো সত্য, একটু শক্ত হলেও সত্য। সত্যিকারের শায়েক যারা চান তাহলে ওলি আল্লাহর কাছে যান। শায়েক যারা গুমটা বলে এরা শায়েক না, এদের গায়ের মধ্যে কি দুর্গন্ধ, বাবারে বাবা। মদিনা শরীফে গেছিলাম রওজা মুবারক জিয়ারত করার জন্য গত 2-3 বছর আগে। দেখি একজন শায়েক আসছে পরে, আর তাদের শরীরের মধ্যে কি নোংরা গন্ধ, মানে এদের যে আল্লাহু আলাম, তাদের ভিতরে যে আমল আখলাক বা ইমানের অবস্থা ভালো না, এটা তাদের বাহ্যিক সুরত এবং চালচলন দিয়ে বোঝা যায়। আর আল্লাহর ওলিদের কাছে যান, আমার উস্তাদ, আমার মাথার তাজ, আমার 7 রাজার ধন আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, হুজুরের কাছে গিয়ে বসবেন। হুজুরের জামা, পাঞ্জাবি এবং এই যে গেঞ্জি মুবারক, এগুলো খুললে কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া যায় না। আপনারা প্রয়োজনে হুজুরের কাছে কোনোদিন যদি বসার সুযোগ হয়, দেখবেন আমি আমার জীবনে একটা অংশ হুজুরের কাছে থাকার সৌভাগ্য হয়েছে। সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের গায়ে এত দুর্গন্ধ থাকে না। বরং আমি দেখেছি হুজুরের গায়ে গেঞ্জি যেটা ঘামে ভিজে যায়, ওইটা যখন আমরা শুকাই, শুকানোর পরে সেই ঘাম থেকে মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। আর এই নজদি যারা, নবীর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, তাদের গায়ে কাছে গেলেই বোঝা যায় এটা কয়দিন ধরে যেন গোসল করে না। প্র্যাকটিক্যালি যাচাই করে দেখবেন। এই জন্য ওলি আল্লাহদের সোহবত চাই কিনা? যুবকরা আওয়াজ দিয়ে বলো, চাই কিনা?
ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদি। আমি শুনেছি এই চারাভাঙ্গা দরবার শরীফে আসলে সবাইকে মেহমানদারি করে খাওয়ায়, আর ওলি আল্লাহদের আদর্শ হলো এটা, মানুষকে মেহমানদারি করা। আপনারা মনে হয় কেউ খান নাই, খাইছেন না? গত 2-1 দিনের মধ্যে ভাত খাইছেন নি? না মনে হয় খাইছেন। আরে জোরে খান, তাহলে দরুদ শরীফের আওয়াজে বোঝা জানতো 3 দিন ধরে কিছু খাইছেন না আপনারা, এটা আওয়াজে বোঝা যাচ্ছে। আপনারা আছেন তো আহত? আহত আপনারা? নিহত নি? সুস্থ আছেন তো? তাহলে দরুদ শরীফ আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবীর মহব্বতের আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আমি সাধারণত কোরআন হাদিসের আলোকে যৌক্তিক আলোচনা পেশ করি, ইচ্ছা কাহিনী এগুলি কম বলি আর কি, কিন্তু আপনাদেরকে তথ্যভিত্তিক কথা বলবো, কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রয়োজন হবে। কারণ শিক্ষিত মহল যদি আমাদের কাছ থেকে দালিলিক তাত্ত্বিক আলোচনা না পায়, তাহলে আমাদের কাছ থেকে তারা দূরে সরে যাবে। সাধারণ পাবলিক 10,000 থাকা, শিক্ষিত 100 জন থাকা এক সমান। শিক্ষিত একজন আর পাবলিক 10,000, তাও সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি এগুলি দলিল ভিত্তিক কথা। আমি গজলের মধ্যে বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই গজলটা বলছি না একটু আগে, এই কথাটাও কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি, অনুসরণ করুন, সাবিলা, রাস্তা, সাবিলুন মানে রাস্তা, ওয়াত্তাবি সাবিলা, রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করে, যারা আমি আল্লাহর দিকে চলে এসেছে, আমি আল্লাহর সেই আদরের বান্দাদের পথ তোমরা অনুসরণ করো। এই জন্য আমার আল্লাহ তাআলার দরবারে আমরা বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলেন তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ও যুবক ভাইরা, সিলেট বিভাগের মধ্যে আমাদের যুবকদের মাঝে একটা ভাইরাস ঢুকে গেছে, সেটা হলো লামাযহাবী ভাইরাস। লামাযহাবী ভাইরাস এখন তারা ঢুকে বলছে পীর মুরিদ লাগবে না, কোনো মাযহাবও লাগবে না।
তারা বলে সরাসরি কোরআন হাদিস মানতে হবে। ভাই সরাসরি যদি সবাই কোরআন হাদিস মানতেই পারতো তাহলে তো আর আলেম দরকার ছিল না। আলেমরাও তো সবাই সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা সাবিত করতে পারে না। সব আলেম তো একরকম না, কি বলেন আপনারা? সব আলেমও তো একরকম না। কেউ ফকিহ, মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ আদিব, বিভিন্ন ক্লাসের আলেম আছে। আবার আলেমদের মাঝে সবাই আল্লামা না। এখন তো পাইকারি ধরে আল্লামা চলছে আর কি। যে গান গায় বাউল গান সেও আল্লামা, মানে আল্লামা এখন আর আগের মতো নাই। আল্লামার এখন গেস্টিক হইছে, যার তার নামের সাথে এখন আল্লামা লাগাই দিছে। আল্লামা হবে তারা যারা যেমনি ভাবে ফিকহ বুঝে তেমনি ভাবে হাদিস শাস্ত্র, উসুলে হাদিস, উসুলে ফিকহ বুঝে এবং তাফসীর বুঝে, কোরআনের তাফসীরও বুঝে, উসুলে তাফসীর বুঝে, আদব বুঝে, ফিকহর যত প্রয়োজনীয় মাসআলা মাসাইল বুঝে। একটা ব্যক্তি যখন সামগ্রিক বিষয়ে সব ব্যাপারে জ্ঞান রাখে তখনই তাকে বলা হয় আল্লামা। ঠিকমতো কোরআন তেলাওয়াত জানে না, সূরা ফাতিহার তাফসীর জানে না, সে হলো আল্লামা। কেন? গান গাইতে পারে। আল্লামা গান গায়ক হুজুর। বেজার হইতেছেন নাকি? বাউল গানের হুজুর হইল আল্লামা। এই জন্য আল্লামা যাকে তাকে বলা যায় না। যেটা বলছিলাম, শোনো ভাই, আমার কথাগুলি একটু তিতা হলেও এটাই সত্য। ডাইরেক্ট কোরআন হাদিস যদি আমার এই যুবকরা বুঝতো, বুঝে মানতে পারতো, তাহলে তো আর আল্লামা বা আলেম যারা তাদের অনুসরণ করার প্রয়োজন ছিল না। একটা মসজিদে একজন তথাকথিত শায়ক তিনি বক্তব্য দিচ্ছেন, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন মাযহাব, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন মানো। এই কথাগুলি সে বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে। ঠিক এই সময় একজন যুবক বুলন্দ আওয়াজে ওই ইমামের সামনে চিৎকার দিয়ে বললেন, ঠিক। ইমাম সাহেব কি বলছিলেন? কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন থেকে আমল করো, কোন পীর মাযহাব তরিকা পীর সাহেব লাগবে না। যুবক ভাই বলল, ঠিক। শায়ক রীতিমতন একটু আচমকা একটু বিস্মিত হলেন, আতঙ্কিত হয়ে গেলেন, এত জোরে ঠিক কেন? এই ঠিকের ঠেলায় উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এত জোরে ঠিক। যুবক বলল, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। শায়েখ, আপনার ওয়াজ আমরা মানি না, আপনাকে আমরা মানি না, আমরা সরাসরি কোরআন মানি, সরাসরি সহিহ হাদিস মানি, আপনাকে আমরা মানি না, বন্ধ হবে শায়েখ, আপনার বক্তব্য বন্ধ করুন। শায়েখ বলল, কেন? যুবক বলছে, আপনি তো বললেন কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দিয়ে সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি হাদিস মানতে হবে। তাহলে এত বড় বড় ইমাম বাদ দিয়ে যদি ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হয়, তা আপনি তো ছোটখাটো ইমাম, বড় ইমামই বাদ, আর আপনি তো আরো আগে বাদ। আপনি বাইরন, আপনার কথা আমরা মানি না, আপনি থামেন, আমরা কোন ইমাম মানবো, ডাইরেক্ট কোরআন হাদিস মানবো। কি বলেন, এটা কি সম্ভব? ওনার ওয়াজ অনুযায়ী, ওই শায়েকের বক্তব্য অনুযায়ী ওনার জবাবটাও একে জায়গা মতো পড়ছে ওষুধটা। আপনারা বলেন, এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন, 1000 হাদিস সনদ সহকারে কারা কারা জানেন? বলেন না, কে জানেন? হ্যাঁ, কি এটা? কি? ও, আমি অটোগ্রাফ দেই না, আমি দোয়া করব তোমার জন্য। হ্যাঁ, না আমি দেই না এগুলি, যা দোয়া করবো, আল্লাহ তোমাকে দয়া করবো। অটোগ্রাফ নিতে আসছে, এগুলি হলো নায়ক নায়িকাদের কাজ, যারা মডেল, বড় বড় আছে না, স্কলার, হ্যাঁ, আধুনিক স্কলার, তারা এই অটোগ্রাফ দেয়। এগুলো আমি দেই না। আমাকে অনেকে বলে, ছোট বাচ্চা মানুষ আশা করে আসছে, তার জন্য আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ তার দুনিয়া আখেরাত উজালা করে। বলে না আমিন? সবাই বলে না আমিন? বাচ্চাদের প্রেম, এটা মহব্বত, এটা কিন্তু চাইলে হয় না, টাকা দিয়ে পাওয়া যায় না, এটা মহব্বত। ছোট বাচ্চারা মহব্বত করে এটা চাইছে, তো যদিও আমি এটা দেই না, কিন্তু আমি আদর করে দোয়া করছি। আপনারা কি আবার বেজার হয়েছেন নাকি? আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আপনারা কি এখানে কেউ আছেন
যে আমি সনদ সহকারে 1000 হাদিস জানি? কে আছেন? হাত উঠান। জানেন না? আচ্ছা, অনেক আলেমরাও জানে না। এটা লজ্জার কিছু না, পড়েছে কিন্তু সনদ সহকারে 1000 হাদিস সম্পর্কে অনেক আলেমদেরও জ্ঞান নাই। লজ্জার কিছু না, এটা পড়েছে কিন্তু খেয়াল নাই। আচ্ছা, আপনারা না হয় হাদিসের ব্যাপারে বেশি জানেন না, আমাকে বলুন তো যে কোরআন শরীফের 114টা সূরা ওর অনুবাদ সহকারে, তরজমা সহকারে, তাফসীর সহকারে জানেন? নাসিক মানসুখ যে উসুলে তাফসীরের যে রুলস, এই রুলস অনুযায়ী আসবাবে নুজুল যেটা, ওটা সহকারে 114টা সূরা, সবগুলি আয়াতের বাংলা অনুবাদ, তরজমা, তাফসীর সহকারে কারা কারা জানেন? হাত উঠান, হাত উঠান। কেউ নাই? কেউ নাই? বড় আলেম যারা, তাদেরকেও যদি হঠাৎ করে বলেন, তারাও হয়তো অনেকে পারবে কিন্তু অনেকে পারবে না। সাধারণ আলেমরা তো ওই ব্যাপারে আরো পারবে না। আমি এই কথাগুলো আপনাদের লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি না, আমি বুঝাতে চাচ্ছি। ধরেন আপনাদের কি বলা হলো, আপনাদেরকে বলা হলো যে কোনো ইমাম লাগবে না, তরিকা লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো মাযহাব লাগবে না, সরাসরি কোরআন হাদিস মানবেন। তো আপনি ধরেন কোনো ইমামের কাছে গেলেন না, কোনো মাযহাবও মানলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোনো তরিকাও মানলেন না, এখন আপনি কিভাবে সরাসরি কোরআন হাদিস মানবেন বলেন? আপনার দ্বারা কি সম্ভব? এখন আপনার অবশ্যই কোনো না কোনো আলেমের সহযোগিতা নিতে হবে, কারো না কারো আপনার হেল্প লাগবে, পরামর্শ লাগবে, যে কোনো ব্যাপারে আলেমদেরই তো লাগে। আমার আল্লাহ নিজে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলে, জাননেওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করো। আর আপনাদেরকে বলা হচ্ছে কোনো মাযহাব লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানো। এই ধরনের কথা যারা বলে, এরা বুকা, এরা বুকা, এরা বুকা, এরা নবীর তরিকার মধ্যে না, এরা উম্মতে মুহাম্মাদীকে গোমরাহ বানাইতে চায়। অবশ্যই আপনাকে একজন স্কলার, একাধিক স্কলার যারা কোরআন হাদিসের জ্ঞানী, কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানে যারা পাণ্ডিত্য অর্জন করেছে তাদের অনুসরণ করতে হবে। এই হলো সঠিক কথা। এজন্য মাযহাব লাগবে, তরিকা লাগবে, ইমামদের মানতে হবে, পীর মুর্শিদ মানতে হবে। বলেন, পীর মুর্শিদ মানতে হবে, কারণ ওনারা যে তরিকা দেন এটা ওনাদের বানানো না, এটা রাসূলুল্লাহর তরিকা। বলেন কার তরিকা? বলেন কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ সাধন করো, জীবন মরণ স্মরণ করো ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আর এই দরবারের পক্ষ থেকে যে গজলটা বলেছিল, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলা জান। দাও গো আমায় নবীজির সন্ধান। একই কথা, রাসূলের তরিকা চাই আমরা, নবীর সন্ধান চাই। চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এই জন্য ওলি আল্লাহ লাগে। বহুত ওলি আল্লাহ আছে, মুরিদানদের সাথে আল্লাহ রসুলের দেখা করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। কিন্তু ওলি আল্লাহর লেবাসে আবার ভণ্ডও আছে। সেই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যাদের সাথে সম্পর্ক রাখি তারা হক্কানি আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠে? সত্যিকারের পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবেন, কোন ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, আজকে এই দরবারে যারা এসেছেন আপনাদেরকে একটু অ্যালার্ট করছি, সতর্ক করছি। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ। বলেন, সেজদার একমাত্র মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমাদের দেশে তথাকথিত খেতাসা, বদনাসা, লুটাসা কিছু শাহ বের হয়েছে, এরা আবার পীরের সেজদা দেওয়ার কথা বলে। এরা আসলে মদিনাওয়ালার তরিকার লোক না, এরা ফেরাউন নমরুদের তরিকার লোক।
পীর মুর্শিদকে সেজদা করা যাবে না, তবে কদমবুসি করা যাবে। বলেন কি করা যাবে? কদমবুসি করা যাবে। কদমবুসি করা সুন্নত, সুন্নতে সাহাবা। সেজদা করা হারাম, সেজদা করা হারাম। যদি আল্লাহর মতো মনে করে ইবাদতের নিয়তে সেজদা করে তাহলে শিরক। আর তাজিম সম্মান করতে গিয়ে সেজদা করা হারাম, তবে পীর মুর্শিদের কদমবুসি করা সুন্নত। পীর মুর্শিদের কদমবুসি করা কি সুন্নত। যে বা যারা আপনাদেরকে এই ধরনের মেসেজ দিবে যে পীরের কদমে সেজদা দিয়া তারপর আল্লাহকে পায়া নাও, আল্লাহকে খুঁজা নাও, যিনি মুর্শিদ তিনি খুদা, যিনি মুর্শিদ তিনি খুদা, এই কথা যে বলবে সে মুর্শিদ নয়, সে মুশরিক। মুর্শিদ আর মুশরিক আকাশ আর পাতালে বেশ কম। যিনি মুর্শিদ তিনি আপনাকে আল্লাহর সেজদার দিকে আগায় দিবে। যে মুশরিক সে নিজে সেজদা নিবে। আমরা কি মুশরিকের দলে না মুর্শিদের দলে? কথা ক্লিয়ার একেবারে। আমরা সত্যিকারের পীর মুর্শিদ যারা তাদের দলে। মুর্শিদ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে, নবীর তরিকা দেখাবে, নবীর সাথে সাক্ষাৎ করায় দেবে, নবীর দিদার নসিব আপনাকে সহযোগিতা করবে, জান্নাতের পথ দেখাবে। কিন্তু যে মুশরিক সে আল্লাহর সেজদা বাদ দিয়া বলবে আমারে সেজদা দাও, আমারে সেজদা দিলে আল্লাহ পাইবো, এটা হলো মুশরিক। বলেন এটা কি মুশরিক? সে বেঈমান। আকীদা ক্লিয়ার করতে হবে। হে যুব সমাজ, তোমরা জানো আমাদেরকে এই দুই একটা বদনাশা, লুটাশা, খেতাশা, এই বিভিন্ন স্বাদের কারণে, তথাকথিত স্বাদের কারণে শিক্ষিত মহল, এলিট পারসন যারা, এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন যারা, তারা আমাদেরকে ভণ্ড বলে। আমরা নাকি মাজার পূজারি, পীর পূজারি। আসলে ওই যে ভণ্ডামি করে ভণ্ডরা আর গালি শুনি আমরা, এটা চলবে না। ঠিক হবে? ঠিক। ভণ্ডামির নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়তে কোনো ভণ্ডামি নেই। ভণ্ডামি যারা করে তারা ভণ্ড। সুন্নিয়ত মদিনাওয়ালার দল। এই জন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। পীর ও মুর্শিদের কদমবুসি করবেন, মা বাবার কদমবুসি করবেন, করবেন ইনশাআল্লাহ। কদমবুসি দুই ভাবে করা যায়। একটা হলো খাস কদমবুসি, খাস মজলিস পেলে মা জননী আব্বা জানের পায়ের মধ্যে সরাসরি ঠোঁট লাগাইয়া চুমা খাবেন। মায়ের পায়ের মধ্যে চুমা খাইও, বাবার পায়ের মধ্যে চুমা খাইও, পীর ও মুর্শিদের পায়ের মধ্যে চুমা খাইও। যদি খাস মজলিস পাও, ওরকম সুযোগ পাও, তাহলে ওই পায়ের মধ্যে চুমা খাইও। মনে রাখো, সন্তানের কাছে মা বাবার পা অনেক দামি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ে চুমা খাইলে এটা আমার আল্লাহর জান্নাতের চৌখাটে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদ আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলার সূত্রে আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি যারা গো, আমার বন্ধু যারা গো, তাদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, তারা ফরজ বন্দেগী করার পাশাপাশি নফল বন্দেগী করতে করতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করেছে। ফলে আমি আল্লাহ কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশা বিহা বা ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় গো
যেই পা দিয়ে সে বিচরণ করে আল্লাহর ওলিদের হাত পা চোখ কান সর্বাঙ্গ আমার আল্লাহর মনোনীত হয়ে যায়, যার কারণে আল্লাহর ওলিদের হাতে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর ওলিদের পায়ের মধ্যে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের সর্বাঙ্গ আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর মনোনীত। কারণ এই চোখ দিয়ে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখে, এই চোখ দিয়ে তাকাইলে তাহাতুস সারা পর্যন্ত দেখে, একেবারে তলদেশ পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে, কবরের আযাবও দেখে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে নূর বিরাজ করে। বলেন কি বিরাজ করে? নূর, নূর বিরাজ করে। এই নূরের কারণে তারা ওই আরশে আজিম থেকে তাহাতাস সারা পর্যন্ত দেখে। এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল দয়া, সবার বেলায় নসিব হয় না। যেমন একটা হাদিস রয়েছে মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে, যে হাদিসটা মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী পড়লেন, উনি নাম হলো হারেস ইবনে নু'মান। তিনি যখন সামনে পড়ে গেলেন, নবীজি বললেন, হে হারেস, আজকের ভোরবেলা তোমার কেমন হলো? তিনি উত্তরে দিলেন, আসবাহতু ওয়াল্লাহি হাক্কান মুমিনান। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আজকের ভোরবেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো ভালোভাবে নজর করো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা নিশ্চয় প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকত কি? ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার ঈমানের হাকিকত হলো কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি যেন জমিনে দাঁড়িয়ে আরশে আজিমে আমার আল্লাহ তাআলাকে, আরশের উপরেও আমার আল্লাহ তাআলাকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে থাকে জমিনে দেখে সপ্তম আসমানের উপরে, আরশে আজিমেরও উপরে। এই ধরনের নজরওয়ালা, এই ধরনের দৃষ্টি শক্তিওয়ালা মানুষ যারা, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন কার ওলি? আল্লাহর ওলি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আমার জানা মতে 6 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন? 6 জন। তিরমিজিতে উল্লেখ রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। উম্মত রাসূল, ও আমার উম্মত রাসূল, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি ওর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের একজন প্রথিতযশা শীর্ষস্থানীয় সুন্নি আলেম উস্তাদুল উলামা আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সম্পর্কে আজকে দেখলাম অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে মানুষ একটু সমালোচনা করার জন্য চেষ্টা করছেন। আমি বলবো সমালোচনা সবাই করতে পারে, কিন্তু সমালোচনাটা যেন যৌক্তিক হয়। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব একজন বিদগ্ধ বিজ্ঞ প্রবীণ আলেম, একজন বিশিষ্ট আলেম, শীর্ষস্থানীয় আলেম। তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন যারা স্ত্রী সন্তান নিয়ে ঠিক মতো পরিবার পরিজন নিয়ে ঠিক মতো চলতে পারছেন না, অনেক টিউশনি করে অনেক কষ্ট করে সংসার চালান, সেই অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনদের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়ে কথাটা যেভাবে বলার দরকার, হয়তো আবেগে ইমামদের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে বলার দরকার ওইভাবে ফুটায় তুলতে পারে নাই। কিন্তু উনি কথাটা একেবারে ভিত্তিহীনও বলেননি, আবার যেভাবে শতভাগ বলা দরকার ওইভাবে উনি বলতে পারেননি। এটা হলো এত লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের কান্না, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের হৃদয়ের কান্না উনি শুনেছেন, দেখেছেন। এটা বলতে গিয়ে কথাটা উনি এইভাবে বলেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে, সেই ভারতের একটা অঙ্গরাজ্য হলো কলকাতা, পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ৭০,০০০-এরও বেশি ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি একজন হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়, সরকারি তহবিল থেকে ভাতা দেয়, বেতন দেয়। আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার আব্বাজান একজন আল্লাহর ওলির বংশধর, আপনার আব্বাজান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, অনেক ধর্মীয় কাজ করেছেন। আপনি এই দেশে 566টা মসজিদ করেছেন, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি যদি একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে বানায়, আমার নবীজি বলেছেন যেটা সব আলেমরাই ওয়াজ করেন, মসজিদের কালেকশন করার সময় সবাই কিন্তু এই ওয়াজ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদে একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু হাদিসে রাসূল। আলেমরা সবাই ওয়াজ করে, সবাই বর্ণনা করে। মসজিদের কালেকশনের সময় মোটামুটি যারা 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেন, 10,000 20,000 50,000 টাকা দেন, তাদেরকে কিন্তু ঠিকই জান্নাতে ঘর বানাই আপনারা দিতেছেন এই হাদিস অনুযায়ী। তখন কিন্তু কেউ আর আপনাদের বিরুদ্ধে কিছু বলে না। যে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব আজকে বলতেছিলেন যে, আপনি তো আপনার নেতৃত্বে, আপনার কর্তৃত্বে, আপনার উদ্যোগে 566টা 560-এর অধিক 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন। যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে 566টা মসজিদের উসিলায় তো বঙ্গবন্ধু কন্যাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইভাবে কথাটা হলো এইভাবে। এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন শব্দের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন। এটার সমালোচনা করতেছে কওমির আলেমরা। আরে বুকার দল, চামড়ার ফেতরা খাইতে খাইতে তোদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদের পক্ষে এই বাংলাদেশে আলিয়া বলেন আর কওমি বলেন, সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষেই তো সরকার সাহেব আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখছে, তোমরা যেন কিছু টাকা সরকারি তহবিল থেকে পাও। তোমাদের জন্যই লোকটা এই কথাগুলি বললো, সেখানে ওনার শুকরিয়া আদায় করে ওনার সমালোচনা শুরু করছে। এগুলাকে বলা হয় নিমক হারাম। কথা ঠিক না বেঠে? সরকার সাহেব বললে সমালোচনা হয় যে উনি জান্নাতি বলে ফেলছে। আসলে এইভাবে না বলে এইভাবে বলা ওনার উদ্দেশ্য ছিল, হয়তো তাড়াহুড়া করে বলেছেন। অরিজিনালি একটা মুসলমান যখন আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানায়, আল্লাহ এটার উসিলা তারা মাফ করে দিতে পারে। আবার মাফ না করলেও এটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না।
যদি আল্লাহ ছোট্ট একটা আমলকে উসিলা করে মাফ করে দেয়, সেটা আল্লাহর দয়া। এটা আল্লাহ পারে কিনা বলেন? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। সুপ্রিম পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। সেই বিশ্বাস রেখেই সরকার কাফিলুদ্দিন সালেহ হিসাবে কথাটা বলেছিলেন। কিন্তু সমালোচনা যারা করতেছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলেছিল কওমি জননী। কওমি জননী মানে কওমিদের মা। বলেন কওমিদের মা। তাহলে এই কথা দিয়ে কি বোঝা যায়? কওমিরা যদি জান্নাতে যায়, কওমিদের মা কি জাহান্নামে যাবে? তোমরাই তো বলছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মা, কওমি জননী, এই উপাধি তো তোমরাই দিছো। কাফিলুদ্দিন সাহেব উনি এইভাবে কথাটা বলা ফেলেতে উনাকে একেবারে সমালোচনা করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। তো উনার কথাই যদি তোমরা সমালোচনা করে, তাহলে এই সমালোচনার পাওনাদার তোমরা আগে, কারণ তোমরাই তো ওনাকে কওমি জননী বলেছো। মূল কথা হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হবে। কথা ঠিক না বেঠিক? সব মানুষেরই ভালো দিক আছে, কিছু খারাপ দিকও থাকে, কিন্তু তাই বলে খারাপটাই শুধু হাইলাইট করব, ভালোটা মোটেও বলবো না, এটা ঠিক না। এই দেশে যারাই নেতৃত্ব দিয়েছে সবারই কম বেশি ভুল হয়েছে, ভুল হবেই। ভুল কাজ করলেই হয়, যে কাজ করে তারই ভুল হয়। আমার কথা হলো কাফিলুদ্দিন সরকার সালেহ সাহেব যেই কথাটা বলেছেন, উনি হয়তো এটাই বুঝাতে চেয়েছেন, কিন্তু এটা তো আলেমদের পক্ষে বলছে, ইমাম মুয়াজ্জিনদের পক্ষে বলছে। যাদের পক্ষে উনি এই কথা বললো তারা এখন সমালোচনা করে। কথায় বলে না, যার জন্য করি চুরি সেই কয়। আমি আজকে কাফিলুদ্দিন সরকার সালেহ সাহেবকে এই চারাবাঙ্গা, মাধবপুর, সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করে, বলেন আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই, উনি রেখেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? ওনার জন্য দোয়া করি। বাংলাদেশে অনেক ভালো কাজ, ধর্মীয় অনেক ভালো কাজ করার পিছনে আমাদের সরকার সাহেবের অনেক অবদান আছে। আর এই ধরনের প্রতিনিধি সামনে আসে বিদায় তো আমরা ভালো আছি। আল্লাহ আমাদের তাদের উসিলে ভালো রেখেছেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাগুলো আপনাদের বললাম, আল্লাহর ওলিদের মধ্যে, আল্লাহর মায়ার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা জমিনে দাঁড়ায় আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। চর্মচক্ষুর এই চোখ, এই যে কপালের চোখ, চর্মচোখের পাওয়ার ক্ষমতা খুবই সীমিত। আপনি যতটুকু সামনে দেখছেন ততটুকুই দেখছেন, পিছনে দেখা যায় না, ডানেও না বামেও না, সামনে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখেন। কিন্তু আপনারা জানেন, নিশ্চয় জানেন, এই চোখ ছাড়াও আমাদের আরো চোখ আছে, আমাদেরও আছে। আল্লাহর ওলিদের তো আছেই, আমাদেরও আছে। আমি একটা উদাহরণ দেই। আপনারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি? মনে হয় দেখেন না। স্বপ্নের মধ্যে দেখলেন দাদা মারা গেছে, দাদা স্বপ্নের মধ্যে এসে বলছে তুই আমার জন্য এটা কর ওইটা কর, বা দাদা একটা কিছু বলে গেছে, এটা আপনি শুনলেন, দেখলেন স্বপ্নের ভিতরে। যে কোনো ভাবে এরকম ঘটনা স্বপ্নের মধ্যে আপনারা দেখেন কিনা ভাই? আচ্ছা, স্বপ্নে তো দেখলেনও শুনলেনও, দেখলেনও শুনলেনও। আপনারা বলেন, ঘুমিয়ে থাকলে তো চোখ বন্ধ থাকে, এই চর্মচক্ষু ঘুমিয়ে থাকলে বন্ধ থাকে,
তাহলে এই স্বপ্নের ভিতরে যে দেখলেন, দেখছেন তো সত্য, যাই দেখেন দেখেছেন তো সত্য, কিন্তু এই দেখাটা নিঃসন্দেহে চর্ম চোখ দ্বারা দেখেননি, কারণ আপনি ঘুমিয়ে আছেন, চোখ বন্ধ আছে, এই চোখ দিয়ে দেখেননি। তাহলে আপনি বলুন তো, স্বপ্নের ভিতরে যাই দেখেছেন কোন চোখ দিয়ে দেখেছেন? প্রশ্ন আসে কি না? আমি তো এই চোখে দেখিনি, স্বপ্নের মধ্যে যা দেখেছি এটা অন্য একটা চোখ দিয়ে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার মাঝে বাতিনি ভাবে আল্লাহ দেখার মতো আরেকটা চোখ রেখেছেন, আরেকটা কান রেখেছেন। এই কানে নয়, অন্য একটা কানে শুনেছি, এই কান দিয়ে স্বপ্নের মধ্যে শুনি না, অন্য কানে শুনি। তাহলে আমাদের মাঝে এই উপমা রয়েছে, যেই উপমা দ্বারা বোঝা যায় এই চর্ম চোখ ছাড়াও অন্য একটা চোখে দেখা যায়, এই কান দ্বারা ছাড়াও অন্য একটা কান দিয়ে শোনা যায়। তো এটা একটা উদাহরণ, একটা উপমা, যে আল্লাহ চাইলে আপনাকে এই চোখ ছাড়াও দেখাইতে পারে। তা আপনাকে যদি আল্লাহ চর্ম চোখ ছাড়া অন্য চোখ দিয়ে দেখাইতে পারে, আল্লাহর ওলিকে আল্লাহ এই চর্ম চোখ ছাড়া অন্তরের চোখ দিয়ে আর শাজিম পর্যন্ত দেখাইতে পারে নাকি পারে না? জবান খুলে বলেন পারে কিনা? বিষয়টা বুঝতে কি কষ্ট হয়ে গেছে আপনাদের? আপনাদের এই বিশ্বাসটা রাখতে হবে, আল্লাহর ওলিদের একটা অন্তর চোখ আছে, যে অন্তর চোখ দ্বারা অনেক কিছু দেখে ফেলে, অনেক কিছু জানে। আমি একবার একজন আল্লাহর ওলির দরবারে গেলাম, এই ধরেন কয়েকদিন আগে, 1 মাস তো হয়নি মনে হয়, 1 মাস হয়নি। ময়মনসিংহের শেরপুর এই দরবারটা, মুর্শিদপুর পাক দরবার শরীফ, এটা 1 মাসও হয়নি ঘটনাটা। আমি গেছি, হুজুর আমাকে দেখলেন, পিসা হুজুর আমাকে আদর করে, ওখানে তো চেয়ার নেই, চেয়ারে উনিও চেয়ারে বসে না, উনি মাটিতে বসে আমারে আদর করে একটা মুড়া দিছে, ছোট মুড়া, বুঝেন, মুড়া দিছে। আমার সাথে সৈয়দ মাওলানা হাসান আজহারি সাহেব ছিল, হাসান আজহারি ভাই আমি, আমাদের দুইজনকে 2টা মুড়া দিল, আমরা বসলাম। হুজুরে একটা চৌকি ছিল আর কি, চৌকি, ওটার মধ্যে বসতেন। একটা পরিবেশ, মানে ওলি আল্লাহদের দরবারে তো শান শৌকত ওরকম থাকে না, তো হুজুরে আমাদের বসতে দিলেন। আমরা বসতেছি, মানুষ আর মানুষ, এত মানুষ। হঠাৎ একজন আইসা খুব করে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে, হুজুরের দিকে বারবার তাকাইতেছে। হঠাৎ পীর সাহেব হুজুর আমাদের কাছ থেকে উনার দিকে চেহারাটা ঘুরাইলেন, উনি কিন্তু ডাকেও নাই, দাঁড়ায় আছে তাকায়া, আমি ফলো করতেছি। পীর সাহেব হুজুর ঘুরে বলতেছে, বাবা আপনি তো মার্ডার কেসের আসামি, অনেক বড় মামলা, এইটা বাবার সাথে একটু সময় লাগবে, ধৈর্য ধরেন, দাঁড়ায় থাকেন। ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলছি না। ওই লোক তো থরথর করে কাঁপা শুরু করছে। আবার এদিকে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ভিতরে ভালো ভালো প্রশাসনের লোকেরাও আছে। সে চিন্তা করে গেছে, আয় হায়, যা কইরাইছি কিন্তু হুজুর কইয়া দিল সবার সামনে। এখন সে হাওমাও করে কান্দা শুরু করছে, হুজুর আমার মাফ করে দেন, আমি এখন বাঁচবো কি বাবা, আমাকে রাস্তা বলে দেন। কিছুক্ষণ পরে হুজুর তার দিকে তাকে বলছে, তোমার টেনশন নাই, আল্লাহ পাক তোমারে সেভ করবে, তোমাকে রক্ষা করবে, বাকি জীবন কোনো অন্যায় কাজ করো না। সুবহানাল্লাহ বলেন। ভাই বিশ্বাস করেন, আমার সাথে আরেকটা লোক দাঁড়ায় ছিল ডান পাশে, হুজুর ওই দিক থেকে চেহারা ঘুরায় এই লোকটার দিকে তাকে বলতেছে, তোমার ভিতরে অনেক ঝামেলা আছে, তুমি কিন্তু অনেক দুর্নীতিবাজ, তুমি ভালো হয়ে যাও, তাহলে কিন্তু বড় বিপদে পড়বে। আজীব ব্যাপার, 1 মাসও হয়নি এই কথাটা, এই ঘটনাটা। এই লোকের দিকে তাকায় বলতেছে, তোমার ভিতরে অনেক ঝামেলা আছে, তুমি কিন্তু অনেক বড় দুর্নীতিবাজ, তুমি ভালো হয়ে যাও, তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে। এখন সে কিন্তু কল্পনা করে নাই হুজুর যে তার এই কথা বলবে। হঠাৎ করে এই কথা বলার পরে সেও ভীত সন্ত্রস্তে থরথর করে কাঁপা শুরু করছে। তো আমি আরো কয়েকজনকে এইভাবে উনি ওই পীর সাহেব হুজুর বলে দিলেন। আমি আর হাসান আজহারি ভাই, হাসান আজহারি ভাই চিনেন আপনারা? সৈয়দ মাওলানা হাসান আল আজহারি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। আমরা 2 ভাই একসাথে বসে উনার এই আজীব আজীব বিষয়গুলো দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, আসলে সত্যিকারের পীর মুর্শিদ পাওয়াটাও তো কঠিন ব্যাপার। অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে কামেল পীরের গুল। এই দৃশ্য দেখতে লাগলাম। উনি এক একজনের দিকে তাকাইতেছে, এক একজনে কি নালিশ নিয়ে আসে বলে দিতেছে। তাদের সাথে হুজুরের পরিচয় নাই জাগতিক,
এবং হুজুরের সাথে তাদের কোনো পরিচয় নাই। আসছে, তাকাইছে, হুজুর বলে দিতে তোমার এই সমস্যা, তুমি এইভাবে করো, এইভাবে করো। উপজেলা চেয়ারম্যান আসছে, উপজেলার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, উনাকে পর্যন্ত বলে দিচ্ছে, আমি আর বলবো না যেহেতু এলাকার নাম বলছি, উনাকে বলে দিতেছে আপনি বাবা এটা করছেন, ওইটা করছেন, ওইটা করছেন। কইছে ওরে চেয়ারম্যান তো ধকায় দাঁড়ায় রয়েছে, কিছু কয় না, চালাক মানুষ তো। পরে ওখান থেকে সাইডে গেছে, গিয়া আবার ঘুরে হুজুর আপনি তো যা কইছেন ঠিকই কইছে, আমি তো অনেক অন্যায় করছি, এটাতে বাঁচার উপায় কি, আমার একটু রাস্তা বলে দেন। উপজেলার চেয়ারম্যান, রানিং উপজেলার চেয়ারম্যান, আমি নিজের চোখে দেখলাম। এই ধরনের আল্লাহর ওলিরা, এই ধরনের সাধক যারা, সত্যিকারের পীর মুর্শিদ যারা, তাদের কাছে যাবেন, তকদির চেঞ্জ হয়ে যাবে। ওনারা আপনাদেরকে আল্লাহর রসুলের রাস্তা দেখায় দিবে, ওনারা আল্লাহর রসুলের সাথে আপনাকে পরিচয় করায় দিবে। অনেক মুরিদান, অনেক সালেক রয়েছে গো, আমি তাদেরকে খুব কাছ থেকে চিনি। অনেক মানুষকে আমি চিনি, স্বপ্নের মাধ্যমে দেখলো তার পীর, তার মুর্শিদ একজন লোকের সাথে করে ওনার মধ্যে স্বপ্নে যুগে আসলো। ওই মুরিদ স্বপ্নের ভিতরে তার পীরকে চিনে, সাথের মানুষটাকে চিনে না। এখন চিন্তা করতেছে এত সুন্দর একজন মানুষ সাথে নিয়ে আসছে, উনিকে বা ওই সুন্দর মানুষের সাথে আমার মুর্শিদ আসলো। এই সুন্দর মানুষটাকে স্বপ্নের ভিতরে বহু মুরিদ আছে রে, আমি খুব কাছের থেকে তাদেরকে চিনি। ওই স্বপ্ন যুগে মুর্শিদে কামেল এসে বললেন, বাবা এতদিন তো শুধু আমাকে চিনছো, আজকে তোমাকে পরিচয় করাচ্ছি, ইনি আমার তোমার সারা জাহানের দয়াল নবী। বাবা স্বপ্নের ভিতরেই বলল তুমি কদম বুসি করো। এইভাবে অনেক মুরিদের সাথে আল্লাহর হাবিবের পরিচয় করায় দেয়, তিনি সত্যিকার আল্লাহর ওলি, তিনি মুর্শিদে কামেল। কিন্তু এতগুলি মানুষ আজকে দরবারে এসছে, এই সবগুলি মানুষের মাঝে কতজন মানুষ আছেন গো আল্লাহর নবীকে দেখতে চায়? হাত উঠানি লক্ষণই তো ভালো না। আল্লাহর রসুলকে দেখতে চান, হাত উঠে সাক্ষী দেন, দেখতে চান, তাহলে আজকে দুইটা আমলের কথা বলবো। কয়টা আমল? না এটা পারতাম না হুজুর, এইটা পারতাম না। ফিরি পারলে দেখান নাকি? ফিরি পারলে আল্লাহ রসুলকে দেখায় দেন, আমল করতে পারবো না, এটা কি হয় নাকি? দুইটা আমল পারবেননি করতে? দাঁড়াতে কথাই কয় না। আজকে কি হুজুরে বেশি খাওয়াই লেছে বলে দাঁড়াতে। আমি আসার আগে আমার কবির ভাই আছে না, সেমকো পাম্পের কবির শাহ হুজুর, সারা বাংলাদেশের সব আলেমরা আমার কবির ভাইয়ের কাছে আইসা না আসলে তাদের ভালো লাগে না। ঢুকে সেমকো পাম্পে কবির ভাই, মানে কবির ভাই যে কি জিনিস, কি জাদু করছে মানুষ এটা জানে না। কবির ভাই কইয়া একবার অন্তর্মহলে সব আলেমরা সবাই তাকে ভালোবাসে, সেও সব আলেমদের ভালোবাসে। কবির ভাই বলতেছে আমাকে, জিহাদি ভাই আজকে যে দরবারে যাইতেছেন, এই দরবারে কিন্তু হেভি খাওয়ায়, মানুষ যারা যায় তাদের খালি খাওয়ায়, আর সাধারণ ওই এক প্লেট ভাত আর সামান্য তরকারি না, ফ্যাট চুক্তি খাওয়ায়। আমার মনে হয় আজকে পরিমাণ একটু বেশি খাইছেন আপনারা নাকি? আওয়াজ ভালো না, খাইছেন নি? তাহলে এই খাবার বেশি হইলেই সমস্যা হয়। বৈশা শান্তি নাই, দুরূদ শরীফ পড়ে শান্তি নাই, হ্যাঁ জিকির করে শান্তি নাই, কারণ পেট ভরা। তো পেট পুরো ভরা না থাকলে, খালি থাকলে তখন জিকিরও মজা লাগে, ইবাদতে মজা লাগে, দুরূদে মজা লাগে। আপনাদের কি পেট কিছুটা খালি হয় না এখনো? আবার খাইবেন, দরকার লাগলে আবার খাইবেন, খাইতে খাইতে তো মরবেন। কিন্তু আপনার দুরূদ শরীফ জিকির বা নবী পাকের কথা যখন বলবো তখন একটু জজবার আওয়াজ লাগবে। আর মাধবপুরের মুসলমান, মাধবপুরের সুন্নি মুসলমান যে এত দুর্বল হয়ে গেছে আমি তো কল্পনা করতে পারতেছি। এটা তাকবীর দিব আপনাদেরকে নিয়ে। রেডি আছেন? জোরে কোন রেডি আছেন? নারে তাকবীর! আল্লাহু আকবার! আপনি কইছেন না? আবার নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! আহলে
সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে। এত করে বোঝা গেছে কিছুটা হজম হয়েছে খাবার। খাইছেন হেরা? খাইছেনি? খাইছে? আচ্ছা খাওয়াই বনেলে খাইলেন, খাওয়া দাওয়া ভরপুর। এটার নাম হইল মাধবপুর। আমরা বলি খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর। আমি বিশ্ব জাকের মন্দিরে একজন গরুর রাখাল, ওই দরবারে একজন রাখালাম। বলি আল্লাহদের দরবারে মাটি কাটি, রাখালি করি, পাথর ভাঙ্গি, ইট পাথর ভাঙ্গি, মানুষ পেশাব পায়খানা করলে এগুলি পরিষ্কার করি। বিশ্বাস করবেন আপনাকে করতে হবে। পীর মুরিদ এত সোজা না, মাটি কাটতে হবে, পীরের বাড়ি গিয়ে ধুলাবালি পরিষ্কার করতে হবে। পীরের বাড়ি জমিদারি চলে না, পীরের বাড়ি মুরিদের কাছে গোলামির জায়গা। পীরের বাড়ি গিয়ে ফুটাঙ্গিরি করবেন না, জমিদারি করবেন না। পীরের বাড়ি গোলাম হিসেবে যাবেন, মিসকিনের মতো থাকবেন, তাহলে আপন মুর্শিদের তাওয়াজ্জু আপনার দিকে আসবে। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। যিনি সত্যিকারের পীর, তিনি সত্যিকারের রাসূল পাকের নায়েব হয়। এজন্য পীর মুর্শিদের দরবারে গেলে আপনাদেরকে অবশ্যই আদব কায়দা বজায় রাখতে হবে। কিন্তু সে আদব তো হারিয়ে গেছে। আমাদের 20 বছর আগের মানুষের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য এখনের মানুষের মধ্যে অনেক বেশকম হয়ে গেছে। এখন মা বাবাকেই তো মানুষ সম্মান করতে চায় না, নিজের বাবাকে সম্মান করে না। আমার ছোটবেলার কথা বলি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমি প্রথমে স্কুলে যখন পড়েছিলাম, আমার একজন বাংলা স্যার, বাংলা টিচার ছিল, নাকি আমরা ভুইয়া স্যার বলতাম। আমি আমার আব্বাজানের জন্য খাবারের টিফিন কেরি দিয়ে খাবার নিয়ে দোকানে যাচ্ছিলাম। আমার আব্বাজান বাজারের ব্যবসায়ী, বাইসাইকেল কিনে দিয়েছিলেন আমার আব্বাজান পড়ালেখার জন্য। সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইসাইকেল চালায় পড়ার যাইতাম, প্রাইভেট পড়ার যাইতাম। ওখান থেকে বাড়িতে এসে নাস্তা খাইয়া আবার এই বাইসাইকেল চালাই স্কুলে যাইতাম। পরে মাদ্রাসাতে গিয়েছি। মাদ্রাসা জীবনে আমাকে নিয়েছে আমার 7 রাজার ধন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব। তো আব্বাজানের জন্য একদিন খাবার নিয়ে বাইসাইকেল দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি রাস্তাটা ছিল মাটির রাস্তা। আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তাটা একটু বড় রাস্তা, কিন্তু মাটির রাস্তা, এটা বহুত আগের কথা। হঠাৎ দেখি আমার ওই বাংলা স্যার, ভুইয়া স্যার আসতেছে। যখন দেখলাম ভুইয়া স্যার আসতেছে আর আমি সাইকেল চালাইতেছি, স্যার যদি দেখে আমি সাইকেল চালাইতেছি, কালকে জানে কি বাদামটা পড়বো। বাদাম বুঝছেন না আপনারা? শাসন করবে। এই ভয়ে বাইসাইকেল থেকে লাফ দিয়ে নামছি, হার্ট ব্রেক কইরা সাইকেল থেকে নামছি। স্যার আয়া পড়তেছে, আমার দেখছে সাইকেল চালাইতেছে। নেমে ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলছি না, সাইকেলটা সহ নিয়ে আমি রাস্তা থেকে নামাইয়া পাশে ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের গুড়াই গিয়ে সাইকেল নিয়ে দাঁড়াইয়া টিফিন কেরি এক হাতে আর এক হাতে সাইকেল ধইরা থরথর করে কাঁপছি। আর ডরাইয়া ভয়ে ভীত সন্ত্রস্ত সালাম দিয়া, আসসালামু আলাইকুম স্যার। রডের মতো সুদা হয়ে দাঁড়ায় রয়েছি। স্যারে ওয়ালাইকুম আসসালাম কইয়া মাথাটা নাড়াইয়া স্যার স্যারের মতো চলে গেছে। আমি আবার ওই ক্ষেতের নিচ থেকে সাইকেলটা টাইনে টুইনে আবার রাস্তা উঠাইয়া সাইকেলের উপর আর উঠছি না। এক হাতে টিফিন ক্যারিয়ার, খাবারের টিফিন ক্যারি, আর আরেক হাতে বাইসাইকেল দিছি দৌড়, বুম করে এক দৌড়ে আব্বাজানের কাছে চলে গেছি। দোকানে গিয়ে খাবার দিয়েছি। আব্বাজান, আব্বা আমার দৌড় টিকা আর এদানি বুঝেননি, এই ঘন ঘন শ্বাস নেওয়া ছাড়া। এটা দেখে আব্বাজান কয়, বাবা তোর কি হয়েছে? আমি বললাম যে স্যারে দেখছে আজকে বাইসাইকেল চালাইছি। আব্বাজান আপনি স্যারের কইয়েন আমি আর সাইকেল চালাইতাম না স্যারের সামনে, আমার জন্য স্যারে মারে না, আমার জন্য বাদাম দেয় না। তো আব্বা হাসি দিয়ে বলছিল যে চিন্তা করে না, আমি বলবো যে তোমার মারবো না। এই মান্যগণ্যতাটা আমাদের মধ্যে এখনো আছে। চেষ্টা করি উস্তাদদের পাইলে এখনো ওনাদের পদধূলি নেওয়ার জন্য। আজ থেকে 30 বছর আগে যেই ছেলেগুলি লেখাপড়া করত, তারা টিচারদেরকে দেখলে, মাদ্রাসার হুজুর দেখলে তো উপায় নাই, স্কুলের স্যার টিচার দেখলে তারা ভয় পেত, ভীত সন্ত্রস্ত হয়ে বাইসাইকেল হোক মোটরসাইকেল হোক নেমে যেত, নেমে দাঁড়ায় আদবের সাথে সালাম দিত।
আর এখন পুরো উল্টো হয়ে গেছে বিষয়টা। এখন স্যার যদি রাস্তা দিয়ে যায় আর আপনি যদি দেখেন, তখন ছাত্র কি করে জানেন? বাইসাইকেলে বেল দেয়, টিডিং টিডিং। আর এখন তো বাইসাইকেলের নাই, হরেন আছে, টিট, সাইড দেন, স্যারের টিট দেয়। তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে না? আপনাদের মধ্যে সেই মান্যগণ্যতাটা ফিরে আনতে হবে। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে সম্মান ইজ্জত এই জিনিসটা ফিরিয়ে আনতে হবে। উস্তাদ যারা আছেন, টিচার যারা আছেন, পীর ও মুর্শিদ, মা বাবা, ওনাদেরকে সম্মান করা লাগবে নাকি লাগবে না? সবাই বলেন লাগবে কি না? আমি আমার ব্যক্তিগত জীবনের এই কথাটা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম, আপনারাও আপনাদের উস্তাদদের সম্মান করেন। শুনেন, জ্ঞান কিতাবের মধ্যে থাকে না, জ্ঞান থাকে সিনার ভিতরে। যদি আপনার উস্তাদকে ওইভাবে শ্রদ্ধা করতে পারেন, দেখবেন আপনি একজন দামি মানুষ হয়ে গেছেন। আল্লাহ আপনার মর্যাদা অনেক বুলন্দ করে দিয়েছে। আর যদি নিজে অহংকার করেন, হ্যাঁ বেতন দিয়া পড়ি, মাসে মাসে বেতন দেয়, সারিকার ফিরি পড়ায়, এই ধরনের মন মানসিকতা যদি নিয়ে রাখেন, তাহলে আপনার ভবিষ্যৎ ওরকমই হবে। আল্লাহ যেন আমাদের মুরব্বীদের সম্মান করা তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। যেহেতু আল্লাহর ওলির দরবার, দীর্ঘ সময় কথা বললাম, আপনাদের ইসলাহের নিয়তেই কিছু কথা বলেছি, আর আপনারাও আদবের সাথে দীর্ঘ সময় কথা শুনেছেন। অনুরোধ করে যাচ্ছে, আমার আলোচনার মূল থিমটাই ছিল ওলি আল্লাহদের কাছে যাওয়া, তাদের কাছে যেতে হবে, তাদের সোহবতে বসতে হবে, ওলি আল্লাহ মানা, পীর মুর্শিদের কাছে যাওয়া, এটাই ছিল আমার মূল থিম। দুইটা আমলের কথা বলতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? এক নম্বর আমল হলো হারাম খাওয়া ছেড়ে দিবেন। কেউ দি কিছু কয় না। এক নম্বর আমল হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। বলেন কি করতে হবে? হারাম। হারাম মানে কি? মদ খাওয়া কি? যুবকরা বলো, মদ খাওয়া কি? গাঁজা খাওয়া কি? ইয়াবা খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? আরো যত হারাম আছে, এই হারাম ছেড়ে দিতে হবে। দুই নম্বর হলো আপনি ফরজ নামাজ এগুলির পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই দুইটা আমল যদি আপনারা করতে পারেন পারফেক্টলি, হারাম ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজ তো এটা আপনি করবেনই আপনারা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার দিদার চান, যদি দয়াল নবীজিকে দেখতে চান, তাহলে এই হারাম খাওয়া ছেড়ে দেন। অপবিত্র এই দেহ নিয়ে আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এই আশাটা ছেড়ে দেন। পবিত্র আত্মার অধিকারী হওয়ার চেষ্টা করেন। এক নম্বর হলো হারাম ছেড়ে দেওয়া। বলেন হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। দুই নম্বরটা যেন কি? জোরে বলেন, দুই নম্বরটা কি? ভুলে গেছে, এখনই ভুলে গেছে। হ্যাঁ, ও যাই করি এখানে ঢুকাইতেছে, ওইখানে বাইর করে দিতেছে। আমি ইয়াতে ওই যে নবীগঞ্জে একটা থানা আছে, রামপুর, নবীগঞ্জ থানায় রামপুর এলাকায় একজন একটা ওয়াজ করতেছিল আর কি, অনেক আগের কথা, যে মক্কায় গেলাম, মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম, সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। এক মুরব্বী, একজন ইয়াংম্যান যুবক বলতেছে, চাচা আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বড়? চাচা এবার জ্ঞান ফিরেছে, কি কস, কোথায় মক্কা মদিনা আর কোথায় রামপুর? কিসের সাথে কি তুলনা দিচ্ছ? আসসালামু আলাইকুম, আসেন। চাচা খেপে গেল। এরপরে মুরব্বীকে যুবক জিজ্ঞাসা করে, আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বেশি দামি? কোনদিন না। হুজুর যে ওয়াজ করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। আপনি যে করলেন, ওইটা সুরের ঠেলাই করে লিখছি। তা আপনারা কি এরকম অমনোযোগী? প্রথম কাজ কি? ঘুষ খাওয়া। কেন জানে কইছে ঘুষ খাওয়া?
হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। এখানে এসে একটা মাসআলা বলে দেই। আমাদের দেশে অনেকেই ব্যাং খায়, ব্যাং, অনেকে কাঁকড়া খায়, অনেকে কুচ্চে খায়, অনেকে অক্টোপাস খায়। ভালো ভালো ভিআইপি রেস্টুরেন্টের মধ্যে অক্টোপাস খাওয়ায়, অনেকে কাঁকড়া খায়, ব্যাং খায়, সাপ খায়, সাপ সাপ অনেকে কুমির খাওয়া শুরু করছে। কত বড় খাটাসের দল এগুলো, একেবারে নিম্নমানের রুচিশীল মানুষ এগুলো। উচ্চা খাওয়া শুরু করছে, ব্যাং খাওয়া শুরু করছে, কাঁকড়া খাওয়া শুরু করছে, কচ্ছপ খাওয়া শুরু করেছে। আবার এগুলি খাওয়ার পক্ষে এক শ্রেণী তথাকথিত স্কলাররা সাফাই গাইতেছে, কয় সামুদ্রিক প্রাণী হিসেবে আপনারা কচ্ছপ খেতে পারেন, আপনারা ব্যাং, কাঁকড়া, অক্টোপাস খেতে পারেন, ঝিনুক খেতে পারেন। কত বড় খাওয়িন না! তার দলিল হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাইদুল বাহার হিসেবে সামুদ্রিক প্রাণী খাওয়া বৈধ করেছেন। কোরআন শরীফে এটা আছে যে সামুদ্রিক প্রাণী খাওয়া আল্লাহ হালাল করেছেন। সূরা মায়েদার মধ্যে এই কথাটা আছে। কিন্তু আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন। ব্যাং খাওয়া যাবে না, অক্টোপাস খাওয়া যাবে না, কাঁকড়া খাওয়া যাবে না, কুমির খাওয়া যাবে না, কচ্ছপ খাওয়া যাবে না, কুচ্চা বা কুচিয়া খাওয়া যাবে না, ঝিনুক খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ হলো আল্লাহ তাআলা যেই জিনিসগুলোকে, যেই প্রাণীগুলিকে হালাল করেছেন, ওই প্রাণীগুলি হলো সামুদ্রিক প্রাণী, মানে জলজ প্রাণী। সব সময়ের জন্য সমুদ্রের জলের মধ্যে বসবাস করে যে প্রাণীগুলি, ওগুলাকে আল্লাহ হালাল করেছেন। আমার ছাত্র ভাইরা, শিক্ষিত বাবারা, আপনারা আমাকে একটু হেল্প করুন। প্রাণী কয় প্রকার? 3 প্রকার। প্রাণী কয় প্রকার? বায়োলজির ছাত্র যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনারা তো জানেন। একটা হলো জলজ প্রাণী, জলজ প্রাণী, আরেকটা স্থলচর প্রাণী, আরেকটা উভচর প্রাণী। যেই প্রাণী সব সময় জলের মধ্যে বসবাস করে ওটাকে জলজ প্রাণী বলে, মানে সামুদ্রিক প্রাণী বলতে ওই জলজ প্রাণীকে বোঝাচ্ছে। আরেকটা হলো স্থলচর প্রাণী, যেটা সব সময় স্থলে বিচরণ করে, মানে মাটির উপরে বসবাস করে। আরেকটা প্রাণী আছে, আরেক জাত প্রাণী আছে, ওটা জলেও থাকে, স্থলেও থাকে, উভয়চর যাদেরকে বলা হয়। কি চর? উভয়চর। এবার আপনারা আমাকে একটু হেল্প করুন। ব্যাং জলজ প্রাণী না উভয়চর প্রাণী? উভয়চর প্রাণী। সে জলেও থাকে, স্থলেও থাকে। এরপরে কাঁকড়া, সেটা কি জলজ প্রাণী না উভয়চর প্রাণী? উভয়চর প্রাণী। কারণ কাঁকড়া জলেও থাকে, ডাঙায়ও থাকে, পানিতেও থাকে। আপনি দেখেন কুচিয়া, এটাও কিন্তু নিচে থাকে, পানির ভিতরে থাকে না, মাটির নিচে থাকে, গর্ত করে মাটির ভিতরে থাকে। এটাও কিন্তু জলজ প্রাণী নয়। আপনি দেখেন কচ্ছপ, সে স্থলেও থাকে, জলেও থাকে। কুমির, সে জলেও থাকে, স্থলেও থাকে। অক্টোপাস জলেও থাকে, স্থলেও থাকে। মানে যেই প্রাণী জলেও থাকে, স্থলেও থাকে, এই ধরনের প্রাণীগুলোর হুকুম ওই সাইদুল বাহার সামুদ্রিক প্রাণীর অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সামুদ্রিক প্রাণী হিসেবে যেগুলাকে জায়েজ করেছেন, হালাল করেছেন, সেই প্রাণীগুলি হলো মাছ, মাছ বা যেগুলি সবসময় পানির মধ্যে, নদীতে হোক, সমুদ্র হোক, পানির মধ্যে থাকে, ওগুলাকে আল্লাহ হালাল করেছেন। এখন দলিল হলো মাছের, সামুদ্রিক প্রাণীর, এটা নিয়ে লাগাইছে কুচ্চার ভিতরে, কাঁকড়ার ভিতরে, হ্যাঁ, এটা নিয়ে লাগাইছে ব্যাঙের ভিতরে। কত নম্বরের খাটাস! কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে খাবাইস, যেগুলি নোংরা, অস্বাস্থ্যকর, মানুষের শরীরের জন্য বেশিরভাগ উপযোগী নয়, এই ধরনের খাবার তোমাদের জন্য নিষেধ করে দিলাম। আপনারা আমাকে বলুন যে মানুষের রুচি এবং স্বাস্থ্যের দিকে বিবেচনা করে ডাক্তার সাহেবরা কি আপনাদেরকে ব্যাঙ খাইতে কখনো বলছে? কুচ্চা খাইতে বলছে? কুমির খাইতে বলছে? কাঠটা খাইতে কইছে? কাঠটা চিনেননি? কচ্ছপ। এই যেই জিনিসগুলিকে আপনারা শখ করে অনেক সময় খাওয়ার জন্য প্রস্তুতি নেন, অনেক সময় গিয়ে বনভোজনে, পিকনিকে গিয়ে খাওয়া শুরু করেন, ভিআইপি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া শুরু করেন। দোহাই আল্লাহ শুনুন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
মানুষের শরীরের জন্য যেগুলি অস্বাস্থ্যকর, ক্ষতিকর, এই সকল খাবার আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য হারাম করে গেলাম। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যাঙ মানুষের স্বাস্থ্যের জন্য শতভাগ উপযোগী না, যেগুলাকে ফুকাহায়ে আহনাফ বলেছে মাকরুহ। ব্যাঙ খাওয়া মাকরুহ, মাকরুহে তাহরিমা। কচ্ছপ খাওয়া মাকরুহ, কাকড়া খাওয়া মাকরুহ, কুচিয়া বা কুচ্চা খাওয়া মাকরুহ, অক্টোপাস খাওয়া মাকরুহ। কারণ এগুলি মানুষের শরীরের জন্য শতভাগ বা বেশিরভাগ উপকারী নয়, অনেক ক্ষেত্রে ক্ষতিকারক। যেই খাবারটা মানুষের শরীরের জন্য বেশিরভাগ উপকারী নয়, ক্ষতিকারক, খাবাইসের অন্তর্ভুক্ত, ওই খাবারটাকেই ফুকাহায়ে কেরাম পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী মাকরুহ বলেছেন, মাকরুহে তাহরিমা বলেছেন। তাহলে আজকে আপনাদেরকে যেটা বললাম, ব্যাঙ খাওয়া যাবে নাকি যাবে না? কচ্ছপ খাওয়া কি যাবে নাকি যাবে না? বা যেই নামগুলি বললাম এই প্রত্যেকটা জিনিস হলো মাকরুহ, এগুলি বর্জন করবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। নয়া নয়া মৌলবী সাহেব যারা আছে, রুচিতে বাজলে খেয়ে নিবেন। ইসলামটা তার বাপের বানানো ধর্ম, তো যে বলে দিচ্ছে খেয়ে নিবেন, খেয়ে নিবেন, এই পারমিশন দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল, হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। আমার কোন ক্ষমতা নাই একটা জিনিসকে হালাল ঘোষণা করা। অবশ্যই হালাল প্রমাণ করতে হলে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কেউ জিজ্ঞাসা করলো ব্যাঙ খাওয়া যাবে নি, রুচিতে হলে খেয়ে নিবেন। তোমার বাবার ধর্ম যে তুমি বলে দিচ্ছ খেয়ে দিতে, অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল দিয়ে প্রমাণ করে বলতে হবে যে এই দলিলের আলোকে আপনি খেতে পারেন। কোন দলিল ছাড়াই বলে দিচ্ছে খেতে পারেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই মাসালাটা কেন আলোচনা করলাম? আধুনিক যুগের ছেলে পেলেরা এখন ইউটিউব দেখে মাসালা শিখে, এখন আর মুহাক্কিক আলেমের কাছে যায় না, সব গুগল মৌলবীর কাছে যায়। ইউটিউবে অনেক বক্তা আছে, দেখবেন ব্যাঙ খাওয়া জায়েজ কিনা এটা লেখলেই বড় বড় ঘুমটা মৌলবী শায়েখ যারা আছে তাদের বক্তব্য পাবেন, তারা এটার পক্ষে জায়েজ ফতোয়া দিয়ে দিছে। ব্যাঙ খাওয়া জায়েজ, হ্যাঁ, কাকড়া খাওয়া জায়েজ, রুচিতে হলে খাবেন। সাপ খাওয়া জায়েজ, কুমির খাওয়া জায়েজ। যেই পশু, যে প্রাণীগুলি মানুষের প্রতি হিংস্র, যেমন কুমির মানুষের প্রতি কি হিংস্র, সাপ মানুষের প্রতি কি হিংস্র, কাকড়া মানুষের প্রতি কি হিংস্র, সুযোগ পেলে কামড় মেরে দেয়। কথা ঠিক না ঠিক? এরপরে কচ্ছপ, সেও কিন্তু মানুষের জন্য উপকারী না। তো যেই যে প্রাণীগুলির কথা বলছি এগুলি মানুষের স্বাস্থ্যের জন্য উপযোগী না, হিংস্র, এই ধরনের প্রাণীকে আল্লাহ রসুল হারাম করেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। এই জন্য যেগুলি খাবাইস, অস্বাস্থ্যকর বা মানুষের শরীরের জন্য উপযোগী নয় বা হিংস্র প্রাণী, এই ধরনের প্রাণী খাবেন না, বর্জন করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে রেখে, দরবারে গাউসিয়া খাইরিয়া দরবার শরীফের কর্তৃপক্ষ এবং পীর সাহেব হুজুর সহ যারা দায়িত্বশীল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।